পিএসসি ক্লার্কশিপের সংকল্প ক্লাস অনেক দিনের অপেক্ষা ছিল যে পিএসসি ক্লার্কশিপ ডেডিকেটেড ক্লাস কখন আসবে। আমরা বলেছিলাম আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপের ক্লাস নিয়ে আসছি। তো আমরা এই ক্লাসটা শুরু করছি তোমাদের জন্য যাদের টার্গেটটা কিনা পিএসসি ক্লার্কশিপ। তোমরা প্রত্যেকেই জানো পিএসসি ক্লার্কশিপে ইংলিশ খুবই ভাইটাল একটা জায়গা। পিএসসি ক্লার্কশিপে ইংলিশ 30টা কোয়েশ্চেন থাকে, 30 কোয়েশ্চেন্স থাকে। তো সেই 30টা কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার যদি তুমি করে আসতে পারো তাহলে তোমার প্রিলিমস এর নাম্বারটা অনেকটা বেড়ে যায়, যেটা পরবর্তীকালে যখন মেন্সের নাম্বারটা টোটাল হবে সেখানে কিন্তু অনেকটা তুমি এগিয়ে থাকবে। তাই আমরা তোমাদেরকে সাথে নিয়ে এই সেশনটা শুরু করছি, যে সেশনটার নাম হচ্ছে পিএসসি ক্লার্কশিপ ইংলিশ সংকল্প ক্লাস। আমরা আজকের যে সেশন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। একটা দেখবে কথা আছে, আমরা অবশ্যই পরিশ্রম করি, চেষ্টা করি বর্তমানে, কিসের জন্য? ভবিষ্যৎটাকে ভালো করার জন্য, ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা যেখান থেকে অভিজ্ঞতা নিই সেটা হচ্ছে অতীত। অতীত আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে অভিজ্ঞতা, ইতিহাস আমাদেরকে দেয় এক্সপিরিয়েন্স। তো আজকের ক্লাসটা, আজকের সেশনটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এক্সপ্লেনেশন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমরা ইউটিউবে দেখবে আলাদা আলাদা করে, কোনোটা একটা পার্টিকুলার সালের উপরে এইরকম ভাবে ক্লার্কশিপের কিন্তু কোয়েশ্চেন পেপার অনেক চ্যানেল থেকে আপলোড করা হয়েছে বা দেওয়া হয়েছে। আমরা এই ক্লাসে এটা কিন্তু করছি না, আমরা একটা কমপ্লিট ক্লাস যেখানে পুরোটা পিএসসি ক্লার্কশিপে যা পরীক্ষা হয়েছে, যা কোয়েশ্চেন আছে, সেখানে যা ইংলিশ এসেছে, এ টু জেড আমরা আলোচনা করব। শুধু আনসার বলে চলে যাবো এরকম নয়, প্রতিটা প্রশ্নকে ধরে ধরে আনসার, ধরে ধরে অপশন, ধরে ধরে এক্সপ্লেন করবে। তাই আজকের ক্লাসটা যারা পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট, যারা পাখির চোখ করছো পিএসসি ক্লার্কশিপটাকে, তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস বা অ্যাসেট হতে যাচ্ছে। আমরা এই ক্লাসটা শুরু করছি, এই ক্লাসটা আমরা কন্টিনিউ করব, রেগুলার বেসিস ক্লাস দেব, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট। তোমরা অলরেডি জানো পুলিশের লক্ষ্যভেদ সেশন নাম দিয়ে আমরা একটা ক্লাস শুরু করেছি, সেখানে অবশ্যই অনেকেই আমাদের পাশে থাকছে, অনেকেই ক্লাসটা শেয়ার করেছে। যারা পিএসসির এক্সপিরিয়েন্স, তাদের কাছে দেখতে চাই তারা কিরকম ভাবে এই সেশনটার পাশে থাকে, কেন তোমাদের জন্য এই ক্লাস। তোমরা যদি পাশে থাকো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পেলে এই সেশন অবশ্যই এগোবে। আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে, পিএসসি ক্লার্কশিপ ইংলিশ সংকল্প ক্লাস। আজকের আলোচনা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। মনে প্রশ্ন আসছে যে হঠাৎ করে এই সেশনটা করতে যাচ্ছেন কেন? দেখো, আজকে তুমি 2024-এ একটা পরীক্ষা দিতে যাচ্ছ, 2025-এ একটা পরীক্ষা দিতে যাচ্ছ, যেখানে কি হচ্ছে, তুমি কি ধরনের কোয়েশ্চেন আসবে এটা জানাবে কে তোমাকে? তার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখতে হবে। সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা আজকে আমরা যদি দেখে নিতে পারি, তাহলে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন মে কাম ইন ইউর এক্সাম, সেইটা বোঝা যাবে। এটার জন্যই আমাদের এই প্রয়াস। ক্লাস শুরু করার আগে বলবো, যদি নতুন বন্ধু থেকে থাকো, যে প্রথম আমাদের এই চ্যানেলে ক্লাস দেখছো আজকেই, তার কাছে অনুরোধ, সম্ভব হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যে অল নোটিফিকেশন বা যে বেল আইকন আছে সেটা প্রেস করে নাও। তাদেরকে জানিয়ে রাখি, এখানে ইংলিশের সমস্ত ধরনের কম্পিটিটিভ একাডেমিক ইংলিশের কাজ, গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, কম্পোজিশন, সব ধরনের কাজ এখানে করানো হয় প্রতিটা চাকরির পরীক্ষা বা প্রতিটা পরীক্ষা। আর যারা অলরেডি ইউটিউব পরিবারের সাথে যুক্ত, তাদের কাছে অনুরোধ, তোমরা ক্লাসটা একটু শেয়ার করো। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা কি চাইছো। দেখো, ইউটিউবে এটা কি হচ্ছে, এটা কমপ্লিটলি একটা ওয়ান ওয়ে ক্লাস হচ্ছে, আমি ক্লাস করিয়ে যাচ্ছি, তুমি ক্লাসটা দেখছো। বাট সেটা টু ওয়ে, একটা বোথ ইয়ে থেকে যদি আদান প্রদান, কমিউনিকেশনটা ঠিক থাকে, সেটা অনেক বেশি ভালো। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের কমেন্টের গুরুত্ব রয়েছে, তোমরা যেটা বলছো আমি সেভাবেই, সেই তোমাদের যে প্রবলেমস বা তোমাদের যদি কোনো জায়গাটা ডিমান্ড থাকে, আমি সেই ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করছি। তো এই জন্য তোমাদের কমেন্ট করাটা খুব জরুরি। তোমার মনে হতে পারে আমি কমেন্ট না করলে কি হবে, কিন্তু তুমি কমেন্ট, তোমার ওই ছোট্ট কমেন্টটা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে। ক্লাসটা বড় হবে, লম্বা হবে, কেন অনেক কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে। তাই বলছি,
শেষ পর্যন্ত দেখতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু ফাস্ট ফুড নয় যে জাস্ট এলাম দুটো ইয়ে করলাম হয়ে গেল, এরকম নয়। এটা একটা লম্বা ক্লাস, বড় ক্লাস। কেন এই ক্লাসটা দেখলে আর কোনো ইংলিশের পিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার আর কোনো ক্লাস দেখার প্রয়োজন নেই, কারণ প্রতিটা সালের কোয়েশ্চেন আমি আলোচনা করেছি। কোয়েশ্চেন আলোচনা হবে, তার মধ্যে যদি তোমাদের কোনো দ্বিমত মনে হয়, তোমরা হয়তো এটাকে ইয়ে করছো, তোমার মনে হচ্ছে না এটা আনসার হবে না, অবশ্যই তুমি বলবে, আমি সেটা দেখবো। কেন তোমার বলার অধিকার আছে যে না এই জায়গাটা আমার মনে হচ্ছে এটা কেন আনসার হলো না, আমি সেটা, যদি তুমি সঠিক হও সেটা আমি দেখে নেব, যদি এটাই ঠিক হয় সেটাও আমি তোমাকে জানিয়ে দেবো। কোনো জায়গায় কনফিউশনের জায়গা নেই। ওকে, তো চলো আজকের সেশন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। পাশে থেকো, পাশে থাকবে, পুরো ক্লাসটা করবে, পুরো ক্লাসটা অ্যাটেন্টিভলি ফলো করবে, এই আশা রেখে তোমাদেরকে সাথে নিয়ে আজকের সেশন আমরা শুরু করছি। প্রথম কি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ ইংলিশ 2009 ফার্স্ট শিফট। ফার্স্ট শিফটের প্রথম কোয়েশ্চেন আমরা আগে দেখে নেব। তো এখানে আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করছি, যেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। কি রয়েছে দেখো, মিনিং অফ দ্য ওয়ার্ড র্যাপ। র্যাপ ওয়ার্ডটার মানে কি, WRAP, এটা ডাব্লিউ দিয়ে শুরু হলেও উচ্চারণটা র্যাপ। আবার বলছি র্যাপ। কস্টলি, কভার, ক্রিয়েট আর কানেক্ট। কস্টলি মানে দামি, কভার মানে হচ্ছে যেটা উপরের আস্তরণ, ক্রিয়েট মানে তৈরি করা, আর কানেক্ট মানে হচ্ছে কানেক্ট করা, মানে যোগাযোগ করা। তো এটা কি হবে, র্যাপ কথাটার মানে কি? র্যাপ কথাটার মানে, এটা আমরা প্রত্যেকে জানি, এখানে আমরা আমাদের কোনো ইয়ে হওয়ার কথা নয় যে এটা রাইট আনসার কি হবে, রাইট আনসার হবে কাভার। র্যাপার বলে, র্যাপ করা বলে, এটা রাইট আনসার হবে কাভার। কাভার। পিপল জেনারেলি ওয়ান্ট ড্যাশ, পিস পিস। দেখো এগুলো হচ্ছে ওই হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ আমরা করেছিলাম, আমাদের ইউটিউবে প্রচুর ক্লাস আছে, হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ। এটা সেরকমের একটা ক্লাস। পিস 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 আর পিস। পিপল জেনারেলি ওয়ান্ট ড্যাশ, পিআইইসি, পিআইইসি, পিএসি, পিইএএস আর পিআইইসিএস। প্রথম কথা বলছি, এটা কি হবে, মানে মানুষ সাধারণত কি চায়, তারা শান্তি চায়। শান্তি। শান্তির বানানটা কি, পিইএসি। এই পিস মানে খণ্ড, এই পিস মানে ওই যে কলাই, মটর দানা, পিসেস, এটা তো এটারই খণ্ডগুলি। তাহলে পিপল জেনারেলি ওয়ান্ট পিস, মানে মানুষজন সাধারণত কি চায়, শান্তি চায়। শান্তি একটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শান্তির পিছনে ছুটি, অনেকে ভাবি যে টাকা থাকলে সুখ বা টাকা থাকলে শান্তি, প্রতিষ্ঠা থাকলে শান্তি, সম্মান থাকলে শান্তি। না, শান্তি কিন্তু দারিদ্রতার মধ্যেও আসতে পারে। এটা হচ্ছে মনের ভেতরে ইন্টারনাল একটা যে মেশিনারি বা ইন্টারনাল যে বিষয়, সেটার উপরেই শান্তিটা অনেকাংশে নির্ভর করে। আমরা ভাবি যে এটা এক্সটার্নাল, অ্যাকচুয়ালি এটা মনের ভেতরে, তোমার ভাবনা, তোমার চিন্তার উপরে নির্ভর করে। তাহলে এখানে আমরা একটা ভালো প্রশ্ন দেখে নিলাম, এটা একই রকম সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের মতো একটা প্রশ্ন। চলে আসি নেক্সট, অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স কারেক্টলি পাংচুয়েটেড। We are giving a little party on Monday next. We are giving a little party on Monday next. We are giving a little party on Monday next. We are giving a little party on the Monday next. আমি একবার সরে যাচ্ছি। তো এখানে দেখে নাও, প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও যে প্রশ্নটা কি রয়েছে। তো এখানে কি হচ্ছে, অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড, কোনটা সুন্দরভাবে সঠিকভাবে পাংচুয়েশনটা দেওয়া আছে। তো এটা রাইট আনসার। দেখো এটা দুটো আনসার নিয়ে কনফিউশন, এ এবং বি। কি হবে, আমরা একটা ছোট পাঠিয়ে দিচ্ছি পরের সোমবার, আমরা একটা ছোট পাঠিয়ে দিচ্ছি সোমবার পরেরটাতে। অনেকে বি বলছে, অনেকে এ বলছে, অনেকে বি বলছে, অনেকে এ বলছে। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল, উই আর গিভিং এ লিটল পার্টি অন নেক্সট মানডে, অন নেক্সট মানডে। এটা হলে সব থেকে ভালো হতো, তাহলে চাপ হতো না, একটা বাক্য হলেও হয়ে যেত, কিন্তু সেটা এখানে দেয়নি। তো কি করবে বলো, তোমার তো অপশন নিজে থেকে লেখার সুযোগ নেই, তোমাকে তারা যা দিয়েছে সেটাই মানতে হবে। তো সেইটা যদি মানতে হয়, তাহলে আমি এখানে রাইট আনসারে যাব। এটা রাইট আনসার হবে, কি হবে, উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। অপশন এ তে যাব, অপশন এ তে। আমি আবার বলছি, এটা নিয়ে কনফিউশন হতে পারে, এটা অপশন বি অনেকেই বলতে পারে, আমি ভাবছি অপশন এ, কারণ এই জায়গাটাতে উই আর গিভিং এ লিটল পার্টি, এটা আমরাও আগে বলেছিলাম যে এটা অপশন বি হতে পারে, বাট এটা আমার মনে হচ্ছে বেটার হবে, উই আর গিভিং এ লিটল পার্টি কমা দিয়ে অন মানডে নেক্সট, মানে আমরা একটা ভালো ছোট্ট পাঠিয়ে দিচ্ছি পরের সোমবার। তাহলে এটা বোঝা গেল, রাইট আনসার 3-এর দাগে তোমরা দেখে নিল।
আমরা চলে আসছি পরেরটা কি রয়েছে, এটা 2009 সেই ফার্স্ট শিফটেরই কোয়েশ্চেন, কেন 30টা করে প্রশ্ন আছে, 30 কোয়েশ্চেন্স আর দেয়ার। দ্য রিলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর, আবার বলছি, দ্য রিলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া, এক্সটান্ট, এক্সটেন্ট, এক্সটেন্ড, নান অফ দিস। রেলিক্স মানে কি? নিদর্শন। মুঘল সাম্রাজ্য আমরা দেখেছি সেই ছোট সময় থেকে পড়ে এসছি, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। আমি বলছি বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, এটাই এটা ছিল। তো মুঘল সাম্রাজ্যের যে নিদর্শন, আজও যদি তুমি যাও ফতেপুর সিক্রি থেকে শুরু করে তাজমহল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুঘল সাম্রাজ্যের, তুমি সেই নিদর্শনগুলো আজও ভারতবর্ষের মাটিতে সগৌরবে সৌচ্চে দাঁড়িয়ে আছে তারা। তো এটা কি হবে? ড্যাশ ইন ইন্ডিয়া, এক্সটান্ট, এক্সটেন্ট, এক্সটেন্ড। দেখো এক্সটেন্ড মানে বিস্তৃত, এটাও এক্সটেন্ডটাও মানেও বিস্তৃত। এটা এক্সটান্ট মানে সার্ভাইভ, টিকে আছে। রাইট আনসার কি হবে? এটা হচ্ছে টিকে আছে, তো এটা রাইট আনসার, এখানে কোনো দ্বিমত নেই, এটা রাইট আনসার হবে অপশন এ, এক্সটান্ট হয়েছে, এক্সটান্ট। তাহলে আইডিয়া বোঝা গেল, এক্সটান্ট, এক্সটেন্ড মানেও বিস্তৃত, এক্সটেন্ড মানেও বিস্তৃত। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, স্ট্রঙ্গার নয় কিন্তু স্ট্রেঞ্জার, মানে ভালো করে বলতে হবে, সত্যটা অনেক সময় কল্পনার চেয়েও অপরিচিত হয় না? সত্যটা কল্পনা, সত্য যেটা হয় সেটা কেউ কল্পনাও করতে পারে না। আমরা দেখবে যখন সাসপেন্স কোনো থ্রিলার মুভি দেখি বা কোনো এপিসোড দেখি, কোনো রিয়েলিটি শো, মানে কোনো একটা টিভি সিরিয়াল দেখি, সেখানে কি দেখি? যে মার্ডারটা করেছে সেই পুলিশকে ফোন করছে, আমরা কেউ ভাবতে পারি না যে এই লোকটা মার্ডারার হতে পারে। এই যে ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, মানে সত্য অনেক সময় কি হয়? অচেনা হয়, অপরিচিত হয়। কিসের থেকে? কল্পনা, ফিকশন থেকে। ফ্রেজাল ভার্ব আছে, হি কুড নট চেক হিজ টেম্পার, হোল্ড অন, হোল্ড ইন, হোল্ড টু আর হোল্ড উইথ। চেক, সে তার টেম্পার, মানসিকতা, মনোভাব, হয় না, টেম্পারটাকে, সে তার টেম্পারটাকে চেঞ্জ করতে পারে না। তাহলে এটা চেঞ্জ, এটার ফ্রেজাল ভার্ব আছে, এটা হবে হোল্ড অন। এটা রাইট আনসার কি হবে? হোল্ড অন। হোল্ড ইন নয়, হোল্ড টু নয়, হোল্ড ইন আটকে দেওয়া, হোল্ড টু লেগে থাকা, হোল্ড উইথ না, এগুলো নয়, এটা হোল্ড অন হবে। আই এম অ্যাওয়ার ড্যাশ ইজ মোটিভ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে আমি সচেতন, আমি জানি, আমি পরিচিত, তার মোটিভ, তার যে ইন্টেনশন, তার যে উদ্দেশ্য, সেটা সম্পর্কে আমি কিন্তু হ্যাঁ সচেতন আছি, আমি সচেতন আছি। তো আই এম অ্যাওয়ার অফ হিজ মোটিভ, এটা যেন মনে থাকে, আই এম অ্যাওয়ার অফ হিজ মোটিভ। অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন। চলে আসি নেক্সট। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে, মাই ফাদার ইজ এ টিচার। কি ওয়ার্ড দিয়ে একটা ইন্টারোগেটিভ হবে? এই প্রশ্ন আমার ঠিকঠাক লাগেনি, কিন্তু প্রশ্ন এসছে, কিছু করার নেই। মানে কোন ওয়ার্ডটা দিয়ে ইয়ে হবে? হুইচ, হোয়াই, হোয়াট আর হোয়ার। আমার বাবা একজন শিক্ষক, এটা কোন ইন্টারোগেটিভ ওয়ার্ডটা দিয়ে তোমার এই বাক্যটাকে করা যেতে পারে প্রশ্ন? সব থেকে ভালো হতো যদি হু থাকতো, কে। আমার বাবা একজন শিক্ষক, হু ইজ মাই ফাদার, এটা হতো যে মাই ফাদার ইজ এ টিচার। হুইচ হবে না, হুইচ মানে কোনটা, হোয়াই মানে কেন, হোয়াট মানে কি, আর হোয়ের মানে কোথায়। তো এখানে আমার কোনো অপশন নেই, একটাই ছাড়া, সেটা হচ্ছে হোয়াট। মানে হোয়াট ইজ মাই ফাদার, এরকম মানে মানেটা হবে হোয়াট। এই প্রশ্ন করলে তখন হয়তো উত্তরটা আসবে মাই ফাদার ইজ এ টিচার। বোঝাতে পারলাম? তাহলে মাই ফাদার ইজ এ টিচার তখনই আনসারটা আসবে যখন বলবে হোয়াট ইজ মাই ফাদার। হুইচ তো হবে না, হুইচ তো অপ্রাণীবাচক বস্তুর সাথে বসে। তাহলে এটা আমরা বুঝে গেলাম, এটা রাইট আনসার হচ্ছে, একদম ঠিক, এটা রাইট আনসার হচ্ছে হোয়াট। অপোজিট অফ ভালগার, ভালগার মানে অভদ্র। দেখো ভালগার হচ্ছে অভদ্র, অশ্লীল, তার অপোজিট হবে ডিসেন্ট মানে ভদ্র। অনেক জায়গায় নোবেল পেতে পারো, কিন্তু ডিসেন্ট উড বি দা ফাইনেস্ট অপশন। লাইট মানে আলো, ফিল মানে অনুভব করা। তাহলে ভালগার, অশ্লীল, অভদ্র, এটা ডিসেন্ট। আই ক্যানট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স, অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর মানে আমি দায় নিতে পারবো না, সে কেন আসেনি তার দায় আমি নিতে পারবো না। বুঝতে পারছি কি বলছে? সে আসেনি, সে অ্যাবসেন্ট ছিল, তো তার দায় আমি কি করে নেব? আমি নিতে পারবো না, তার দায় আমি নিতে পারবো না। সে অ্যাবসেন্ট ছিল, আমি তার দায় নিতে পারবো না। তাহলে এটা বোঝা গেল, এটা কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ ইজ অ্যাবসেন্ট, সেটা হচ্ছে ফর।
রিপ্লেস, গিভ মি দিস ইনস্টিড অফ দ্যাট। ইনস্টিড অফ এইটা কি হবে? ইনস্টিড অফ, ইনস্টিড অফ কথাটার মানে হচ্ছে এখানে যদি ওয়ার্ডটা ইয়ে করতে যাই তাহলে হবে ইন লিউ অফ। দেখো ইন কোয়েস্ট অফ মানে হচ্ছে কোনো কিছু সার্চ করা। ইন ডেফিয়েন্স অফ এটাও অনেক ক্ষেত্রে ইনস্পাইট অফ বা এর ক্ষেত্রে বলে, অনেক ক্ষেত্রেই বলে যে এই জায়গাতে ইন ডেফিয়েন্স অফ বলে। আর ইন পয়েন্ট অফ কথাটা মানে হচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা কারণে, আবার বলছি কোনো একটা কারণে। নেক্সট হচ্ছে অপোজিট অফ মিসফরচুন। মিসফরচুন মানে কি? দুর্ভাগ্য। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইনকনভেনিয়েন্স, প্রসপারিটি আর অ্যাডভার্সিটি। এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি মিসফরচুন সবগুলোই নেগেটিভ। একটু ভালো করে দেখ, সবগুলোই নেগেটিভ, সবগুলোই নেগেটিভ। কি কি নেগেটিভ আছে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, ইনকনভেনিয়েন্স মানেও হচ্ছে ইয়ে, হ্যাঁ ইনকনভেনিয়েন্স কথাটার মানে অসুবিধা। প্রসপারিটি মানে, হ্যাঁ প্রসপারিটি মানে হচ্ছে তোমার মানে সমৃদ্ধি বলতে পারো, উন্নতি বলতে পারো। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। এটা একমাত্র রাইট আনসার আমি একটাই ওয়ার্ড ডিফারেন্ট পেলাম, মানে বাকিগুলো থেকে ডিফারেন্ট পেলাম, সেটা হচ্ছে প্রসপারিটি। বাকিগুলো কিন্তু সব সেম। আমরা চলে আসবো নেক্সট, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। হি সেট অ্যাসাইড অল অবজেকশন এন্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার। অনেক সময় হয় অবজেকশন করা হয়, অবজেকশন নিল, বলে না দেখবে কোর্টে, আমরা সিনেমাতেই দেখেছি অবজেকশন মাই লর্ড, ওটা মিলর্ড বলে খুব স্পিডে, কিন্তু মাই লর্ড, অবজেকশন মাই লর্ড, অবজেকশন ওভার রুল, অবজেকশন গ্র্যান্টেড। তাহলে বিষয়টা দেখো, তাহলে বিষয়টা দেখো, তাহলে কি হচ্ছে? হি সেট অ্যাসাইড অল অবজেকশন এন্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার, এটা হচ্ছে ডিসরিগার্ডেড। আবার বলছি ডিসরিগার্ডেড, ডিসরিগার্ডেড। একটু ভালো করে দেখ, ডিসরিগার্ডেড কেন হলো? ডিসরিগার্ডেড হলো তার কারণটা হচ্ছে, ডিসরিগার্ডেড কেন হলো কারণটা হচ্ছে, আমি আবার বলছি কারণটা হচ্ছে এই কারণেই হলো যে সেট অ্যাসাইড মানে সমস্ত ইয়েগুলো, সমস্ত ইয়ের ক্ষেত্রে এটা বলে দিয়েছে যে আর কোনো ইয়ে নেই, সে কোনো যে ইয়েগুলো রয়েছে, যে তোমার অবজেকশন গুলো রয়েছে সেগুলোকে সে ডিসরিগার্ড করে দিয়েছে, তাই এটা কি হয়ে গেল? সেট অ্যাসাইড, এটা ডিসরিগার্ড। হেট মানে ঘৃণা, ডিনাই মানে কোনো জিনিসকে নস্যাৎ করা, একসেপ্ট মানে গ্রহণ করা। তো এটা রাইট আনসার আমি অবশ্যই করব ডিসরিগার্ডেড। এটা রাইট আনসার করবো ডিসরিগার্ডেড। দে সেড উই আর হ্যাপি, তারা বলছে, তারা বলেছিল উই আর হ্যাপি, তারা বলেছিল আমরা সুখী। তো এটা জানো রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয়, এখানে বলার কোনো জায়গা নেই। আমি ন্যারেশন চ্যাপ্টার ইউটিউবে রয়েছে, একবার গিয়ে লেখো ন্যারেশন চেঞ্জ বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধি, সেখানে পুরো বিষয়টা পেয়ে যাবে। দে সেড উই আর হ্যাপি, দে সেড দ্যাট দে ওয়ের হ্যাপি। হ্যাঁ দে সেড দ্যাট দে ওয়ের হ্যাপি। কেন ওয়ের হলো? সেড ছিল এই দিকটা পাস, তাই আটটা ওয়ের হয়ে জাস্ট এটাই। স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ আয়রন ইজ হট, ভালো করে বলতে হবে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট মানে তখনই তোমাকে আঘাতটা করতে হবে যখন আয়রনটা কি আছে? হট আছে, গরম। লোহা, ও ভাই কর্মকার আমারে পুড়িয়ে পেটানো ছাড়া কি নাই কো কর্ম আর, কোন ভোরে সেই ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হলো। আমি বলছি সেই দুঃখের কবি যতীন্দ্রনাথের লেখা, যতীন্দ্রমোহনের লেখা সেই বিখ্যাত কবিতা লোহার ব্যথা। স্ট্রাইক দ্য স্ট্রাইক মানে তখনই আঘাতটা করো। কখন করবে আঘাতটা? যখন, যখন আসলে কি আছে, যখন তোমার আয়রনটা, লোহাটা গরম আছে, মানে সঠিক সময়। ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক ইন দ্য প্রপার টাইম। অনেকেই দেখবে লেথার্জেটিক হয়, অনেকে ইডল হয়, অলস হয়, তারা কি ভাবে যে আরে এখন কি হবে, পরে করে নেবো। কিন্তু মনে রাখবে এই যে এই সময়টা তোমরা পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ, এই সময়টা তোমার জীবনে আর ফিরে আসবে না। আজ থেকে 5 বছর পরে তুমি যদি একটা প্ল্যান করো যে আমি ঠিক আছে 5 বছর পরে পড়াশোনা করব, সেটা কিন্তু কোনো কাজ হবে না। কেন? আজকে দিস দ্য টাইম, দিস দ্য সিড টাইম ইউ ক্যান ওয়ার্ক। আর 5 বছর পরে হয়তো ইউ উইল নট গেট দ্যাট পার্টিকুলার অপরচুনিটি উইচ ইউ আর অ্যাকচুয়ালি গেটিং টুডে। তো আমার এটাই বলার কথা যে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, হিটার দেয়ার এভরিথিং ইজ রেডি হবে না। আই এন্টার দ্য ট্রেন, গট অ্যাট, গট ডাউন, গট ইনটু। এটা কি হবে? এটা আমরা সবাই জানি, এটা গট ইনটু হবে। গট ইনটু, এন্টার, আমি ট্রেনে উঠলাম, ট্রেনে ঢুকছে তো সেটা ইনটু গট, উঠছে। এন্টারের বদলে কি বসছে? গট ইনটু বসছে, মনে রাখো। চলে আসি নেক্সট, চলে আসি নেক্সট। দেখো কি রয়েছে,
টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স, টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স, পেল বিবর্ণ, as pale as dash snow, marble, hair or ghost. To be very pale in appearance is as pale as, এটা কি হবে? As pale as ghost. Ghost মানে ভূত। খসখসে, পেল মানে কি? বিবর্ণ। দেখো, জীবন আর মৃত্যুর মধ্যে এটাও একটা বড় ফারাক। জীবন আর মৃত্যুর মধ্যে এটাও অনেক বড় ফারাক। জীবন মানে হচ্ছে ভাইটালিটি, লাইফ মানে ভাইটালিটি। তুমি যদি বেঁচে আছো তার মানে হচ্ছে ইউ আর ভাইটাল, ইউ আর ইন দ্য ভাইটালিটি, রিজুভিনেটেড, রিফ্রেশড। কিন্তু আফটার ডেথ এটা হচ্ছে পেল। তাই অ্যাজ পেল অ্যাজ ঘোস্ট বলে। ঘোস্টকে কখনো দেখেছো যে ভূত কখনো হ্যান্ডসাম হয়? হ্যান্ডসাম ঘোস্ট, বিউটিফুল ঘোস্ট বলে? কখনো হয় না। ভূত হচ্ছে পেল, তাই এটা হচ্ছে ঘোস্ট, এটা পেল হয়ে গেল। গ্রেট বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেমস অফ লাইফ। জীবনের যে বড় বইগুলো, যেগুলো মহান বই, সেরা বই, সেই বইগুলো জীবনের যে বিভিন্ন ধরনের যে প্রবলেম, যে সমস্যা, যেগুলো কোনোদিন মিটবে না, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলে। যে বড় বইগুলো আছে, ভালো বইগুলো আছে, তাহলে এটা ডিলস উইথ। দেখো, ডিলের তিনটে ফ্রেজাল ভার্ব হয়, ডিল ইন, ডিল উইথ আর ডিল আউট। ডিল ইন মানে ব্যবসা করা, বিজনেস। সেই প্রশ্ন এসেছিল, হিজ ফাদার ডিলস ইন সল্ট। আর এটা হচ্ছে ডিল উইথ মানে ব্যবহার করা, ডিল উইথ আবার সমাধান করা, আলোচনা করা। আর ডিল আউট মানে বিতরণ করা। তো এখানে অবশ্যই আমরা বলতে পারছি এটা রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ডিল উইথ। এখানে কোনো দ্বিমত নেই যে এটা রাইট আনসার হবে ডিল উইথ। মিনিং অফ অপোজিট, অপোজিটের ইয়ে হচ্ছে ডিফারেন্ট, অন্য। অনেকে রিভার্স বলবে, আমি ডিফারেন্ট বললাম। অপোজিট ডিফারেন্ট মানে অন্য। অপোজিট অফ রিচ, রিচ মানে পৌঁছানো, ডিপার্ট মানে চলে যাওয়া, ডিপার্ট। কেউ পৌঁছালো, আসা আর যাওয়া হয় না? আসা আর যাওয়া, আমরা কোনো জায়গায় আসি তারপরে আবার যাই, হয় না? প্রত্যেক দিন এটা হয়। তুমি যদি কোনো জায়গায় কাজ করো, তুমি গেলে, রিটায়ারমেন্ট হয়, একটা তুমি জব করছো, জব পেয়েছো বা জব পাবে, তোমাকে একটা সময়ের পরে ছেড়ে দিতে হবে, নতুনদেরকে জায়গা করে দিতে হবে। আজকে আমরা দেখলাম ক্রিকেট থেকে, টি-20 ফরম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, আমরা দেখলাম। আবার নতুন আসছে, অভিষেক শর্মা থেকে শুরু করে, শুভমন গিল থেকে শুরু করে, রিঙ্কু শর্মা থেকে শুরু করে, তারা আসছে, রিঙ্কু সিং, তারা আসছে। তাই বলছি, কেউ আসছে কেউ যাচ্ছে। তাহলে রিচ মানে পৌঁছানো, কেউ পৌঁছালো, ডিপার্ট মানে চলে গেল। জন্ম মৃত্যুটাকে ধরলেও এভাবেই হবে, কেউ জন্মাচ্ছে তো কেউ মরছে, কেউ আসছে, কারো সময়। আমার আমার তোমার হলো শুরু, আমার হলো সারা। আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে রিচ আর ডিপার্ট। এ পার্সন হু মেন সুজ, ভালো করে দেখতে হবে, যে মানুষটা সুজ কে মেন করে, মেন মানে সারিয়ে দেয়, কে কবলার বলে, মানে মুচি। কবলার হবে, এটা রাইট আনসার কি হবে? না, শপার, রিপেয়ারার, গ্রোসার। গ্রোসার মানে তো ওই যে গ্রিন গ্রোসার, মানে যে দোকানের ইয়ে, মুদি দোকান, সেটাকেও গ্রোসার বলে। গ্রিন গ্রোসার মানে সবজিওয়ালা। এটা কবলার হবে, যে জুতো সারাই করে দেয়। নেক্সট দেখো, ডোয়েল কথাটা মানে কি? ডোয়েল, ডোয়েল মানে হচ্ছে ডোয়েলিং মানে স্টে, থাকা, থাকা। তুমি যে বাড়িটাতে থাকো, তোমার বাড়ি, বাড়ি একটা সুকুন, একটা শান্তির জায়গা, হোম সুইট হোম আমরা বলি না, সেই ডোয়েল কথাটার মানে হচ্ছে স্টে মানে থাকা। লিভ মানে চলে যাওয়া, হেল্প মানে সাহায্য, গো মানে হচ্ছে যাওয়া। অপোজিট অফ এক্সাইটেড, এক্সাইটেড এর অপোজিট কি? এক্সাইটেড মানে কাম, অপোজিট হচ্ছে কাম, শান্ত। এক্সাইটেড মানে, এক্সাইটেড মানে খুব উৎসাহী, খুব উদ্দীপনা, খুব উত্তেজনাপূর্ণ, হয় না? তুমি দেখবে তো, বয়স বাড়ার সাথে সাথে মানুষ শান্ত হয়ে যায়, এটা দেখবে তুমি। এটা 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 লক্ষ্য করবে, আমরা যখন ছোট ছিলাম কত চিৎকার, কত চেঁচামেচি, কত দৌড়, কত ঝাঁপ। আজকে কিন্তু অনেক আমরা শান্ত হয়ে গেছি। নদী যে জায়গাটাতে দেখবে গভীরতাটা কম থাকে, সেখানে শব্দটা বেশি হয়। কিন্তু গভীর যেখানে থাকে নদী বা সমুদ্র, সেই গভীর সমুদ্রে কোনো শব্দ থাকে না। আমি এটাই বলতে চাই যে এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ, আর অপোজিট হচ্ছে কাম মানে শান্ত। অ্যাটাক, অ্যাটাক কি হবে? অ্যাটাকের মানে হচ্ছে ফেল অন, ফেল অন হচ্ছে অ্যাটাক, ফেল অন মানে হচ্ছে অ্যাটাক। দেখো, ফেল ইনটু নেমে যাওয়া, ফেল ব্যাক পিছনে হটা, এটা হচ্ছে ফেল অন মানে অ্যাটাক।
আক্রমণ করা। ইফ রাম ড্যাশ হেল্প হিম হি উড হ্যাভ পাসড, রাম যদি তাকে সাহায্য করতো তাহলে সে পাস করে যেত। একটা ইংরাজিতে চ্যাপ্টার আছে, আমাদের ইউটিউবেও ক্লাস আছে, কন্ডিশনাল বলে। কন্ডিশনাল বলে একটা চ্যাপ্টার আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবারের পিএসসি ক্লার্কশিপেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ওই রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইনটা দিয়ে এই চ্যাপ্টারটা আমরা শুরু করি, পড়ানো শুরু করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে যেখানে আমরা মোটিভেশনাল ভিডিও খুঁজতে যাই, কি করলে কোন কথাটা শুনলে আমরা মোটিভেশন পাবো, রবি ঠাকুরের এর থেকে বড় মোটিভেশনাল লাইন আমাদের বাঙালিদের কাছে এর থেকে বড় মোটিভেশনাল লাইন হতে পারে না, কারণ বাংলায় এত ভালো একটা লাইন আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সেটা কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি, যদি করতো তাহলে হতো, মানে করেনি, হয়ে গেছে, অলরেডি ঘটনাটা ঘটে গেছে। ইফ রাম ড্যাশ হেল্প হিম হি উড হ্যাভ, এই দিকটা তো উড হ্যাভ আছে, এটা থার্ড কন্ডিশনাল, তাই এটা হ্যাড হবে। হ্যাড হবে, ইফ রাম হ্যাড হেল্প হিম হি উড হ্যাভ পাস। আর যারা আমার কাছে করেছো ক্লাস বা যারা করনি, ইউটিউবে গিয়ে দেখে নাও কন্ডিশনাল, সেখানে থার্ড কন্ডিশনালে আছে হ্যাড প্লাস ভি3, ইফ ক্লজে থাকে, মেন ক্লজে থাকে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। তাই এটা কি হয়ে গেল, এটা রাইট আনসার হয়ে গেল হ্যাড, মনে রাখবে হ্যাড। চুজ হোয়ার এ ডায়লগ ইজ ফাউন্ড, ডায়লগ কোথায় পাওয়া যায়, মানে কথোপকথন। আলমারি, এটাকে আলমিরা, এটা আলমারি বাংলায়। বুক মানে বই, বোর্ড চেয়ার, এটা সবাই জানে এটা বুক হবে, কারণ ডায়লগ অবশ্যই বইতেই পাওয়া যাবে, এখানে কোনো অন্য ইয়ে হওয়ার কথা নয়। তারপরে দেখো, নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড, এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে হয়, আমরা পুলিশের যারা আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন থানায় পুলিশ, তাদের জন্য আমরা অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ। তারা কি হয়, তারা আমাদের নিরাপত্তা, সিকিউরিটি, সেফটির ব্যাপারটা তারা দেখেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ঘটনা ঘটার পরে এই প্রেস কনফারেন্স আসে যে এখনো কাউকে অ্যারেস্ট করা যায়নি। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড, এখনো, টিল টুমোরো মানে আগামীকাল পর্যন্ত। কি করে হবে, হ্যাজ বিন আছে প্রেজেন্ট পারফেক্ট, অ্যাজ ইয়েট ইন ফ্রন্ট অ্যাট দ্য ব্যাক সাইড, এটা হবে অ্যাজ ইয়েট মানে তথাপি, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যায়নি, অ্যাজ ইয়েট। হি পারসিস্টেড, পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ, পারসিস্টেড অন মানে কন্টিনিউ করা, আশা। বলে না একটা কথা আছে, আশায় মরে চাষা, আমরা আশা করি, আশা কুহকিনী মায়াময়ী, কিন্তু আশা বিশাল জিনিস। কি আশায় বাঁধি খেলা ঘর, কত ভালো ভালো আশা নিয়ে আমাদের গান লেখা হয়েছে, ইয়ে হয়েছে, সাহিত্য প্রচুর, কবিতা, ইয়েতে আমরা আশার গল্প পেয়েছি। আশা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইফ দের ইজ নো হোপ দেন দের মাস্ট নট বি এনি লাইফ। তুমি আশা করেছো, হতে পারে সেটা তুমি প্রকাশ করতে পারো, অপ্রকাশিত আছে, বাট ইউ মাস্ট হ্যাভ সাম হোপ। ইফ দের ইজ নো হোপ দেন দের মাস্ট নট বি এনি লাইফ। হোপ থাকতেই হবে, আশা থাকতেই হবে, যদিও এই আশা আমাদেরকে অনেক সময় কষ্ট দেয়। এই জন্য আমরা এই লাইনগুলো পড়ি, প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। আশা যত করবে তত দুঃখ বাড়বে, যন্ত্রণা বাড়বে। এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে অন, হি পারসিস্টেড অন। রিটেন নোটস ইউজড বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ, একটা রিটেন নোটস হয়, রিটেন নোটস মনে রাখবে, যেটা লয়ার কি করে, বানায়। তুমি মনে করো তোমার হয়ে কোনো একজন আইনজীবী, একজন লার্নেড কাউন্সিল বা যাকে আমরা লয়ার বলি, তিনি কেসটা লড়বেন। তো তোমার কেসটা দেখে তিনি তো একটা কাগজ রেডি করবেন যে ঠিক আছে আমার সপক্ষে এই যুক্তিগুলো রয়েছে, সেটা তিনি একটা কাগজ বানাবেন। এবার কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেগুলো তোমার সপক্ষে ভালো কাজ করতে পারে, সেই ধরনের কিছু ডকুমেন্ট দেবেন, ওটাকে বলে অ্যাফিডেভিট। আমরা ছোট সময় বলতাম এপিটোপিট, এফিডেভিটটাকে অ্যাফিডেভিট, আমরা বলতাম এপিটোপিট, ছোট সময় জানতাম এপিটোপিট, বলতে এপিটোপিট করতে হবে, এপিটোপিট না, এটাকে বলে ব্রিফ, ব্রিফ বলে। ইউলজি মানে হচ্ছে প্রশস্তি বাক্য, প্রশংসা। আমরা কাউকে নিয়ে কোনো কথা বললে যখন প্রশস্তি বাক্য, প্রেজ, নোট অর রাইটিং ফুল অফ প্রেজ অর প্রেজিং সামন, দ্যাট ইজ কল ইউলজি। ব্লু বুক, এটা তো গাড়িতে সবার থাকে, ব্লু বুকটা দরকার হয়, ব্লু বুক। কমিউনিটি, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটাও যখন কোনো গভর্নমেন্ট অথরিটি প্রেসের সাথে কোনো কথা বলে, প্রেস মিডিয়াকে কোনো ইনফরমেশন দেয় কোনো বিষয়ে, তো সেটাকে বলে কমিউনিটি, এটাকে বলে কমিউনিটি। কোভিড এর সময় আমরা দেখছিলাম ডিপার্টমেন্ট থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে তারা
এসে মিডিয়ার সাথে বলছিল যে আমাদের এই কাজগুলো হচ্ছে, আজকে এতজন এফেক্টেড হয়েছে, এটা কমিউনিকেট। মানে when the government is informing something to the press or the media, that is called communication. তাহলে এটা হয়ে গেল, এটা আমরা বুঝতে পেরে গেলাম, এটা রাইট আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে ব্রিফ। নো ওয়ে, এটা ব্রিফ আমরা বুঝতে পারলাম। প্রভার্ব আছে, ড্যাশ ওয়াইল দ্য সান শাইনস, সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়, হয় না? সঠিক সময়, একটু আগে যেই দেখবে হচ্ছিল ওটারই পুনরাবৃত্তি। ড্যাশ ওয়াইল দ্য সান শাইনস, মেক হে, হে মানে খড়গুলো, খড়গুলো মানে রোদ্রে শুকাবে কখন? যখন সূর্য কিরণ দেবে। সূর্য কিরণ দেবে। দেখে নাও কি কি অপশন আছে। অপশনে আছে কি? গো অ্যাওয়ে। কি কি আছে? গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে আছে। আর কি রয়েছে? কালেক্ট অল আছে, মেক হে আছে, কমপ্লিট অল আছে। এটা হচ্ছে মেক হে হোয়াইল, এটা একটা প্রভাব, মানে সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়। মেক হে হোয়াইল সান শাইনস। তাহলে আমরা 30টা কোয়েশ্চেন 2009 ফার্স্ট শিফট আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমাদের জন্য অপেক্ষা করছে 2009 পিএসসি ক্লার্কশিপ সেকেন্ড শিফট। সেকেন্ড শিফটের যে কোয়েশ্চেন গুলো আছে সেটাও আমরা এরপরে দেখে নেব, এরপরে দেখে নেব। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই ক্লাসগুলোকে একটু শেয়ার করবে। কেন? দেখো, তোমাদের সাথে নিয়েই ক্লাসগুলো এগিয়ে যাও। আমরা চেষ্টা করছি, আমি আমি বারবার বলছি, আমি ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি, আমার এই রকমের কোনো ইন্টেনশন নেই যে তুমি আমাকে একটা বিশাল বড় টিচার, বিশাল বড় ইয়ে দিয়ে, না, এরকম বিষয় নয়। তুমি অন্তত এইটুকু মনে রাখো যে একজন আমার বন্ধু, আমার একজন দাদা আছে, যে ইংলিশের জায়গাটাতে আমার পাশে আছে। আমি যে কোনো প্রবলেমে তাকে আমি বলতে পারি। আমি সেই জায়গাটা চাইছি, যে কারণে এই ক্লাসগুলো দেওয়া। তাই তোমাদের কাছে শুধু এইটুকু আবদার, তোমরা এই ক্লাসগুলো একটু শেয়ার করে দেবে। এটা তোমাদের প্রত্যেকের কাছে, হ্যাঁ, এটা বলতে পারো ভালোবাসার আবদার। আমরা যদি তোমাদের সাপোর্ট ঠিকঠাক ভাবে পাই, আমরা আরো রেগুলার বেসিসে যেভাবে ইংলিশ লক্ষ্যভেদ পুলিশের ক্লাস যাচ্ছে, সেভাবে পিএসসি ক্লার্কশিপেরও কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো, এখানে আমরা 2009 যে সেকেন্ড শিফটের যে কোয়েশ্চেন, সেটা আমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। কি রয়েছে? ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। জীবনের এটাই হচ্ছে স্পাইস। স্পাইস মানে কি? মশলা। একটা রান্নাতে একটা মশলা কি করে? মশলাটা অনেক টেস্টি করে দেয় রান্নাটাকে, হয় না? যখন অসুস্থ আমরা থাকি, জন্ডিস, হ্যাপাটাইটিস, এই ধরনের রোগ হয়, লিভারের কোনো প্রবলেম হয়, ডাক্তারবাবু কি বলে? একদম স্পাইসি খাবার খাওয়া যাবে না। স্পাইসি খাবার কেন? একটু চটপটে, একটু খাট্টা মিঠা, এটা কি লাগে, একটু ভালো লাগে। তো ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। ফান মানে মজা, বিউটি মানে সৌন্দর্য, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, অনেস্টি মানে সততা। রাইট আনসার হবে ভ্যারাইটি। ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে বৈচিত্র্য। দেখো, জীবনের এটাই আসল কিন্তু একটা মানে ভালো দিক। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার মধ্যে প্রবলেম নেই, যার মধ্যে টেনশন নেই। আমাকে, আমি আমি সেদিন এটা বলেছিলাম, তো এখন আমাকে একজন ডিরেক্ট বললো, আমার স্টুডেন্ট একজন ডিরেক্ট বললো অফলাইন ব্যাচে, যে আমি এমন একজন মানুষের নাম বলতে পারি যার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। রিসেন্ট অন্তত আমি দেখে যেটুকু দেখলাম, মুকেশ আম্বানি, তার বিয়ে বাড়ি যা দেখলাম, তার ছেলের বিয়েতে, বিভৎস ব্যাপার। তো সেই জায়গায় আমি এটা অন্তত হলফ করে বলতে পারি, অ্যাটলিস্ট হি হ্যাজ নো প্রবলেম। তারও টেনশন থাকে। আমরা হয়তো ভাবছি আমরা সেই টেনশন জানি না তার কি টেনশন, কিন্তু প্রতিটা মানুষ, এটা তো ইউনিভার্সাল। এখানে কোনো দ্বিমত নেই যে তুমি, তোমার যদি ইয়ে থাকে, তুমি যখন বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছ, তারও কিন্তু টেনশন থাকে। কারণ সেই জায়গাটা, সেই যে স্ট্যান্ডার্ড জায়গাটায় পৌঁছেছো, সেটাকে ধরে রাখো। পলিটিক্যাল অনেক ধরনের প্রেসার থাকে, অনেক টেনশন থাকে, সব রকমের থাকে। তো ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ, হচ্ছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই শ্যাল গো টু দিল্লি টুমরো। দেখো, ইন্টারোগেটিভ, আমি আগামীকালকে দিল্লি যাব। হুইচ, হোয়েন, হু আর হোয়াট। কোনটা হবে? হুইচ হবে, হোয়েন হবে, হু হবে, না হোয়াট হবে? কোনটা রাইট আনসার হবে? কোনটা দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হবে? আমি আগামীকালকে দিলে, এটা একটা ভালো প্রশ্ন, এখানে কোনো কারো প্রবলেম হওয়ার কথা নয়। এটা হোয়েন হবে, সময় বোঝাচ্ছে, কখন আমি, হোয়েন শ্যাল আই গো টু দিল্লি টুমোরো, তাহলে এটা অবশ্যই হোয়েন আসবে।
অপোজিট অফ সুপিরিয়র, সুপিরিয়র মানে উঁচু, তাহলে এটা ইনফেরিয়র। জুনিয়রের তো সিনিয়র, স্মল বিগ হতে পারে, স্মল বিগ, তাহলে এটা জুনিয়রটা সিনিয়র, সুপিরিয়রের অপোজিট ইনফেরিয়র। ইনফেরিয়র মানে যে নিজেকে নিচু ভাবে, যে আমার দ্বারা হবে না, এই যে কারেক্টলি পাংচুয়েটেড। দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ইজ অলসো টু গ্রেট। দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং, ট্রাভেলিং, ট্রাভেলিং কি করে? ট্রাভেলিং আমাদের মানে আমাদের মনকে অনেকভাবে বিকশিত করতে সাহায্য করে, বিস্তৃতি ঘটায়। এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস বলে একটা কথা আছে। তুমি যদি অনেক জায়গা ঘুরেছো, অনেক মানুষের সাথে মিশেছো, তোমার মনের মধ্যে সংকীর্ণতাটা কেটে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে যে এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ইজ অলসো টু গ্রেট। দেখো আমি এখানে দেখলাম অপশন এ আর অপশন সি, দেখো একদম নিজেরাই দেখো, অপশন এ আর অপশন সি এই দুটোতে কিন্তু কোনো চেঞ্জ নেই, তাই রাইট আনসার দুটোই হবে। অ্যাকচুয়ালি এটা অপশন এ, এটা হয়তো কিছু ছিল, চেঞ্জ ছিল, মানে এখানে মাঝে কোনো কমা টমা থাকছে না, যেটুকু বুঝতে পারছি এটা অপশন এটাও হবে আর সিটাও হবে, কেন একই অপশন আছে। আমার মনে হচ্ছে কোনো ভুল চেঞ্জ কিছু নেই। ইজ অলসো টু গ্রেট, এটাও ইজ অলসো টু গ্রেট, এখানে কোনো চেঞ্জ নেই, তাই এই দুটোই আমি দিলাম। তো যেটা যেখানে কোনো ফুল স্টপ থাকবে, এখানে হয়তো মাঝে কিছু কমা টমা দিয়েছিল, সেটা এখানে কিছু টাইপিং মিস্টেক হচ্ছে, তো যাই হোক এটা এ এবং সি দুটোই কারেক্ট আনসার হবে, দুটোই কারেক্ট আনসার হবে। তাহলে এটা দেখে নিলে আমরা এরপরে আসবো, আমরা এরপরে আসছি 5 নম্বরের কি প্রশ্ন আছে, দেখো পোর্টেবল। মিনিং অফ পোর্টেবল, মুভেবল, পটেবল, ব্রেকেবল, ড্রিঙ্কেবল। দেখো পোর্ট কথাটার মানে হচ্ছে, আমরা পোর্ট শব্দটা এখন খুব জানি, বিএসএনএল আমাদের একটা দেশীয় সরকারি গভর্নমেন্টের একটা কিন্তু সেই নেটওয়ার্ক সিস্টেমে আমরা অনেকেই যেতে চাইছি, পোর্ট করতে চাইছি। যেভাবে রিচার্জের দাম বেড়ে গেছে, সেই জায়গায় আমরা অনেকেই চাইছি যে জিও থেকে আমরা পোর্ট করে বিএসএনএল এ চলে যাব। তো এই যে পোর্ট কথাটা মানে হচ্ছে মুভ, মুভেবল। পোর্ট করা মানে তো মুভ করাই, মানে তুমি আজকে জিওতে আছো, কালকে তুমি বিএসএনএল এ চলে গেলে, তার মানে কি তুমি তো পোর্ট করছো, দ্যাট মিনস ইউ আর মুভিং ফ্রম ওয়ান কোম্পানি টু অ্যানাদার কোম্পানি। সো এটা হচ্ছে গিয়ে পোর্টেবল কথাটা। এই যে পটেবল, এটা মানে ড্রিঙ্কেবল, যেটা পান করা যায়, পট, পট মানে পাত্র, তো এই পটেবল মানে ড্রিঙ্কেবল, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝে গেলাম, পোর্টেবল কথাটার মানে হচ্ছে হ্যাঁ মুভেবল, মুভেবল। ফ্রেজাল ভার্ব আছে স্টার্ট, স্টার্ট হচ্ছে কি হবে? সেট অ্যাবাউট, সেট অ্যাবাউট মানে স্টার্ট, সেট অ্যাবাউট, সেট অ্যাবাউট মানে হচ্ছে স্টার্ট, স্টার্ট মানে কি? সেট অ্যাবাউট। আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন ড্যাশ, স্টেশনে পৌঁছানোর পরে আমরা দেখলাম ট্রেনটা কি হয়েছে, লেফট, হ্যাজ লেফট, ইজ লিভিং, হ্যাড লেফট। প্রথম কথা হচ্ছে কি হবে, আমরা স্টেশনে পৌঁছেছি সেটা বাদ দাও, তারপরে আমরা কি দেখছি, দেখলাম যে ট্রেনটা চলে গেছে, মানে অলরেডি। অতীতকালে দুটো কাজ, একটা যেটা আগে হয় সেটাকে কি বলে? পাস্ট পারফেক্ট। তাহলে এটা অবশ্যই হ্যাড লেফট হবে, এখানে কারো কোনো অন্য জায়গার কোনো জায়গাই নেই যেটা হ্যাড লেফট হবে, হ্যাড লেফট হবে, হচ্ছে তো হ্যাড লেফট। দ্য ট্রিজ আর ফার ড্যাশ দ্য হাউস, ফার ফ্রম দ্য হাউস, গাছগুলো বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে, ফার ফ্রম। দেখে নাও। তারপরে দেখো কি রয়েছে, একটা ভালো প্রশ্ন, ন্যারেশন চেঞ্জ। আই সেড টু দ্য বয় আই লাইক ইউ, আমি ছেলেটিকে বললাম আমার তোমাকে পছন্দ হয়েছে, ভাই আমি তোমাকে পছন্দ করি। আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক হিম, দ্যাট আই লাইক দ্য বয় আই টোল্ড হিম, আই লাইক দ্য বয় আই টোল্ড টু হিম, দ্য বয় ওয়াজ লাইক বাই মি। এটা রাইট আনসার, খুব সহজ প্রশ্ন। আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক হিম, হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক হিম। এটা এটা We live in deeds. We live in deeds. Many years, not in years. Saves time. You riff. আমরা we live in deeds, not in years. মানুষ বাঁচে, আমরা বাঁচি কিসে? কাজে, বছরে নয়। অ্যাকচুয়ালি বাঁচা কোয়ালিটি, কোয়ালিটি লাইফ যেটাকে বলে। আমরা পৃথিবীতে এমন অনেক বরেণ্য মানুষকে দেখবো, অনেক বিখ্যাত মানুষকে দেখবো যারা বেশি দিন বাঁচেননি, কিন্তু তাদের কাজ ওই কম দিনের মধ্যে তারা পৃথিবীতে একটা তাদের ইফেক্ট ফেলে দিয়ে গেছে, একটা প্রভাব ফেলে দিয়ে গেছে। তা আমি এটাই বলতে চাইছি, উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। আমরা যদি সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কথা বলি, আমরা সেখানে দেখব যা কিছুদিন তিনি তিনি বেশি দিন বাঁচেননি, সেই কম দিনের মধ্যে বাংলা সাহিত্যকে, আমাদের সমাজকে তিনি যে বার্তা দিয়ে গেছেন তার সাহিত্যের মধ্য দিয়ে, সেটা আজও অমলিন। আমরা যদি ইংলিশ লিটারেচারের দিকে তাকাই, সেখানে আমরা অবশ্যই জন কিটসের নাম পাবো,
পার্সি বিসি সেলি, তার নাম পাবো। যারা খুব কম দিন, উইলফ্রেড আওয়েনের নাম পাবো, যারা বেশি দিন বাঁচেননি। কিন্তু তাদের ইফেক্ট, আর যদি আমরা কিডসের কথা বলি, শেলির কথা বলি, তাহলে রোমান্টিসিজম জুড়ে তারা। আজকে যদি আমি আওয়েনের কথা বলি, সেখানে আমরা দেখব ওয়ার পোয়েট্রি, ওয়ার পোয়েম, একটা নতুন ধারার জনারের জন্ম দিলেন তারা। আমি এটাই বলতে চাইছি, লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। আমরা কাজে বাঁচি, না বছরে নয়, নট ইন ইয়ার্স। উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু লাইব্রেরি, ফ্রি অ্যাক্সেস। লাইব্রেরিতে তুমি ফ্রিলি ইয়ে করো। এখন ফ্রি অ্যাক্সেস টু লাইব্রেরিকে কেউ অত হয়তো ফ্রি অ্যাক্সেস টু ইন্টারনেট, ওয়াইফাই, সেটা হলে সবাই খুশি হই আমরা, তাই নয় কি? কিন্তু ফ্রি অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি, বইয়ের চেয়ে বড় বন্ধু কেউ হতে পারে না। দের ইজ ড্যাশ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস, মেনি স্লিপস, মেনি এ স্লিপ, মেনি টাচেস, মেনি টাচেস। এটা মেনি এ স্লিপ, রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে মেনি এ স্লিপ, মানে অনেকটা দূরত্ব, কাপ অ্যান্ড দ্য লিপ। ভাগ্যে যদি না থাকে, ভাগ্যে যদি না থাকে, ওই চায়ের কাপের চুমুকটা দিয়েও, মানে চায়ের কাপটা হাতে নিয়েও ওই চায়ের কাপটা, চাটা আর তোমার নেওয়া হবে না, পান করা যাবে না, খাওয়া যাবে না। তাহলে দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। চায়ের কাপ আর ঠোঁট, তার মধ্যে অনেক পার্থক্য। তো এটা হয়ে গেল। আমরা চলে আসবো এর পরের কি রয়েছে। ফ্রেজাল ভার্ব আছে পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড, পুট মানে রাখা, অ্যাসাইড মানে পাশে, হয় না? পুট অ্যাসাইড। এই আমরা ছোট সময় দেখবে, জাস্ট জোকিং, আমরা দেখবে পিকনিক করতে যেতাম বন্ধুরা মিলে। তো যে রান্না করতো, সে তো বাবু রান্না করছে, যে জল বয় সে তো জলের কষ্টে মরবে না, তো সে নিজের জন্য একটু আলাদা ইয়ে করে রেখে দিত। তো এটা হচ্ছে পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড মানে একটু একটু ভালো করে ইয়ে করে নিজের জন্য রেখে দিল। পুট অ্যাসাইড, পুট মানে রাখা, অ্যাসাইড মানে পাশে, এইভাবে ধরো না, তাহলে হচ্ছে সেভ। হ্যাঁ, এটা রাইট আনসার হচ্ছে সেভ। কিপ হেল্প রিজার্ভ নয়, অ্যান আননোন পার্সন, এটা হচ্ছে স্ট্রেঞ্জার, অপরিচিত, অপরিচিত, যাকে তুমি চেনো না, স্ট্রেঞ্জার। ফ্রেন্ড নয়, এটা ফ্রেন্ড। ফো মানে শত্রু। চিয়ারফুল মানে কি? চিয়ারফুল মানে হ্যাপি, আনন্দিত। মিনিং অফ জসেল, জসেল হচ্ছে পুস্ট রাফলি, কোয়ারেল লড়াই করা, ফট লড়াই, অপোজ মানে হচ্ছে কাউকে বিরোধিতা করা। তো হ্যাপ, এখানে জসেল মানে পুষেই দেখবে মেলাতে হয় না, মেলা, একটা বিশাল ভিড়, সে একবার এই দিকে যাচ্ছে, একবার এই দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে মানে বিশাল ঠেলাঠেলি হচ্ছে পুস্ট রাফলি। সুইমিং ইজ বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু হেলথ, এটা অনেকে ফর বলতে পারে, তো এটা বেটার হবে যদি আমরা টু করতে। ইনজিউরিয়াস টু হেলথ, সিনেমার শুরুতে বা যে কোনো ইয়েতে, প্রোগ্রামের আগে বলে না যে কি বলে যে ইয়ে আমাদের, আমরা এই কথাটা বারবার দেখতে পাই সিনেমাতে, এতে বলে যে স্মোকিং ইজ ইনজিউরিয়াস টু হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ। এটা অনেকে ফর বলে, ফরটাও শুনতে খারাপ লাগছে না, বাট প্রপার টু। মিনিং অফ ইমাজিনারি, ইমাজিনারি এটা হচ্ছে, ইমাজিনারি আমরা সবাই জানি অ্যাবসার্ড, মানে কোনো ইয়ে নেই, মানে যেটা কোনো মাথা মুন্ডু নেই, অ্যাবসার্ড এটাই বলি আমরা, অ্যাবসার্ডই বলি অ্যাকচুয়ালি, বাংলাতেও অ্যাবসার্ড এমন হয়ে গেছে। এটা রাইট আনসার হচ্ছে ফেন্সিবল। কল্পনা, আমি এটা দেখবে সেই শিরোনিমের একটা ক্লাস করেছিলাম, ম্যাজিক ক্লাস, দেখবে ইউটিউবে রয়েছে বাংলা লিঙ্ক দিয়ে। তো ফেন্সিবল কিভাবে মনে রাখবো? ওয়ার্ডটা ফেন্সি। একটা দোকানে গিয়ে আমি বলছি আমাকে একটা সি ফ্যান দিন তো, মানে একটা মেয়ে ফ্যান দিন তো। আরে ভাই, ফ্যান কখনো মেয়ে হয়? তো এটা ইমাজিনারি, কাল্পনিক, বিদঘুটে কথা, কোনো ইয়ে নেই, এটার ভিত্তি নেই, বেসলেস কথা, তো এটা ফেন্সিবল। অপোজিট অফ ইনক্রিজ, ইনক্রিজ মানে কি? বেড়ে যাওয়া। অপোজিট এটা সবাই জানে, ডিক্রিজ। এটা একদমই মানে কম্পিটিটিভ এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনই নয়, ডিক্রিজ। কুইল্ট ইজ অ্যাসোসিয়েটেড, কুইল্ট মানে লেপ, লেপ, বেড। শীতকালে লেপ, বিছানা সব থেকে মানে আরামের জায়গা, লেপের নিচে শীতকালে। এই গরমে, গরমে তো ওই লেপের কথা বললে আবার গরমটা বেড়ে যায় জানো, কিন্তু শীতকালে লেপ বাদ দিয়ে বা ব্ল্যাঙ্কেট বাদ দিয়ে থাকাটা অসম্ভব। তো এটা কুইল্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেড, নট বাস। কেউ লেপ নিয়ে বাসে ওঠে না, সিট নয়, লেডি নয়। সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি ফেল ইল, সেফার প্লেসেস অ্যাট হোম সোয়ালোড, না এটা রাইট আনসার ফেল ইল। এটা জাস্ট এমনি নর্মাল, কোন কোন মানে ওয়ার্ডস গুলো ঠিকঠাক লাগছে, মানে কয়েকজন ওয়ার্কার ফ্যাক্টরিতে অসুস্থ হয়ে পড়েছে। ডিভয়েড, গোয়িং উইদাউট, ডিভয়েড কথাটার মান হচ্ছে বঞ্চিত, ডিপ্রাইভ, তো গোয়িং উইদাউট।
চলে আসছি নেক্সট, অপোজিট অফ অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে কাছে টানা, তাহলে এর অপোজিট কি হবে? রিপালসিভ। রিপালসিভ যেটা দূরে ঠেলে দেয়, দূরে ঠেলে দেয়, রিপালসিভ। ইনঅ্যাক্টিভ যে লেজি এই টাইপের। ইনডিসেন্ট অভদ্র। প্রহিবিটিভ মানে যেটা নিষেধ করা হয়েছে। ইয়ার্ন, ইয়ার্ন কথাটার মানে হচ্ছে লঙ্গিং, চাওয়া। ইয়ার্ন মানে লঙ্গিং। দ্য বয় ইজ নট ড্যাশ, দ্য বয় ইজ নট নর্মাল মানে অ্যাবনর্মাল, ছেলেটি নর্মাল নয়। স্টুডেন্ট শুড নট ড্যাশ আনফেয়ার রিমেন্স মানে খারাপ যে পদ্ধতি বা ইয়েগুলো আছে সেগুলো স্টুডেন্টদের ইয়ে করা উচিত নয়। প্রথমে অ্যাডেপ্ট আছে, অ্যাডাপ্ট, অ্যাডপ্ট। স্টুডেন্টদের যে খারাপ বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু গ্রহণ করা উচিত নয়। স্টুডেন্ট শুড নট ড্যাশ আনফেয়ার রিমেন্স। তো এটা কি হবে? অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডেপ্ট কি হবে? দেখো প্রথমে যেটা রয়েছে অ্যাডেপ্ট, এই অ্যাডেপ্ট কথাটার মানে দক্ষ, স্কিলড। সি ইজ অ্যাডেপ্ট ইন কুকিং, হি ইজ অ্যাডেপ্ট ইন প্লেইং ক্রিকেট, এটা হতে পারে। অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। শরীরের নাম মহাশয়, যেমন সবে তেমন সয়। আর অ্যাডপ্ট কথাটার মানে হচ্ছে নেওয়া, নেওয়া। আমরা বলি অ্যাডপ্টেড চাইল্ড, দত্তক শিশু, কিন্তু অ্যাডপ্ট অ্যাকচুয়ালি ওয়ার্ডটার মানে হচ্ছে নেওয়া। এটাকে অন্যভাবে কিছু ভেবে লাভ নেই। তাহলে স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট আনফেয়ার রিমেইনস। অ্যাডপ্ট, অ্যাডপ্ট হবে। অ্যাডপ্ট মানে টেক, টেক এটার মানে হচ্ছে। চলে আসি নেক্সট, কি রয়েছে? হি লিভস ড্যাশ অনেস্ট মিন, সে সৎ ভাবে বাঁচে। সততা অনেক বড় জিনিস, সব থেকে বড় গুণের নাম হচ্ছে সৎ। ইফ ইউ আর অনেস্ট দ্যাট মিনস ইউ আর ইউ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি, ইউ পজেস অল টাইপস অফ ভার্চুস। সমস্ত ধরনের গুণাবলী আছে অনেস্ট মানে। মানে ইউ উইল স্পিক অলওয়েজ ট্রুথ, তুমি সর্বদা সত্য কথা বলো। ইউ উইল নট ডু এনি হার্ম টু এনিওয়ান, তুমি কারো ক্ষতি করো না। অনেস্টি সব থেকে বড়, অনেস্টি ইজ দ্য বেস্ট ভার্চু। তাহলে হি লিভস ড্যাশ, এটা লিভস বাই, লিভ বাই হয়, লিভ বাই। কারেক্ট স্পেলিং আছে বেনিফিটেড, BNEFITED, বেনিফিটেড মানে যে উপকার পেয়েছে, বেনিফিটস বলে না। রিটেন নোটস ইউজ বাই দ্য লয়ার, এটা তো আমি একটু আগে বললাম। ব্রিফ, দেখো রিপিট হয়েছে, রিপিট হয়েছে। ইউলজি প্রশস্তি বাক্য, কমিউনিকই মানে গভর্নমেন্ট যেটা ইয়েকে দেয়, গভর্নমেন্ট যেটা তোমার হচ্ছে গিয়ে মিডিয়া বা ইয়েকে প্রেসকে দেয়। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা বাই ইউর ওয়াচ। এটা আমি রিলসও বানিয়েছি। তোমার ঘড়িতে কটা, অনেকে ভাবে মানে এটা অ্যাকচুয়ালি আমরা ভাবি যে ঘড়িতে কটা মানে তো ওপরে, ঘড়ির ওপরে টাইমটা তাহলে অন হবে। আবার কেউ ভাবছে যে এটা ঘড়ি কাঁচের নিচে তাহলে ইন হবে, না একটাও হবে না। এটা ঘড়িতে এই অর্থে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বাই বসে। 30টা প্রশ্ন হয়ে গেল। 2009 সেকেন্ড শিফট কমপ্লিট। এরপরে ডিরেক্ট হচ্ছে 2015 পিএসসি ক্লার্কশিপ 2015, সেখানের যে কোয়েশ্চেন পেপার সেটা আমরা অবশ্যই দেখে নেবো। যেটা অনেক জায়গায় দেখবে 2016 লেখা আছে। তোমরা এই কোয়েশ্চেন পেপার গুলো তোমাদের, তোমরা যারা দেখছো তারা হয়তো এক সাল এদিক ওদিক দেখতে পারো। মানে হয়তো নোটিশটা বেরিয়েছে 2015-তে বা 14-তে, এবার তার পরীক্ষা হয়েছে 16-তে, বা 16-তে 15-তে বেরিয়েছে, 16-তে পরীক্ষা হয়েছে। অনেক জায়গায় দেখবে পিএসসি ক্লার্কশিপ 2016, তুমি মনে হতে পারে কই 16টা তো করালেন না, অ্যাকচুয়ালি 16টাই 15। ঠিক আছে, একটাই। তো চলো দেখি এখানে কি প্রশ্ন রয়েছে। হি ইজ হোল্ডিং এ হাই পজিশন বিকজ হি অলওয়েজ ওয়ার্ক হার্ড, সে একটা ভালো পজিশন হোল্ড করে আছে কারণ সে সর্বদাই কঠোর পরিশ্রম করে। এটা হয় না? তুমি যদি একটা কোম্পানি, যে কোনো অর্গানাইজেশন, তুমি যদি ভালো কাজ করো তোমার অবশ্যই উন্নতি হবেই। তো এটা কি, এই কথাটা যে বললাম এটা কি? স্টেটিং এ ফ্যাক্ট, একটা ঘটনার কথা বলা, একটা বিষয়ের কথা বলা। গিভিং ইনফরমেশন, কোনো তথ্য দেওয়া। স্টেটিং কজ, কোন একটা কারণ বলা। সাজেস্টিং, এটা অবশ্যই বিকজ আছে তো এটা কজ হবে। নো ওয়ে, এখানে কারো কোনো বোঝার জায়গাই নেই যে এটা স্টেটিং এ কজ হবে। কজ কেন, এটা কারণ বলা। দ্য রোমান্টিক লাইফ ইন কাশ্মীর ওয়াজ ড্রয়িং টু ইটস এন্ড আফটার 3 গ্লোরিয়াস মান্থস। কাশ্মীরের যে রোমান্টিক লাইফটা এটা আস্তে আস্তে 3 মাস এর পরে শেষ হয়ে গেল। মানে কেউ হয়তো, এটা কি ওয়াজ ড্রয়িং কন্টিনিউয়াস, তো এটা পাস্ট কন্টিনিউয়াস। কেন পাস্ট? ওয়াজ এর জন্য পাস্ট, আর আইএনজি এর জন্য কন্টিনিউয়াস হয়ে গেল। মিনিং অফ অ্যাবলিশ, অ্যাবলিশ মানে ক্যান্সেল, অ্যাবলিশ মানে ক্যান্সেল, অ্যাবলিশ মানে তুলে নেওয়া। আর্টিকেল 370 ওয়াজ অ্যাবলিশ ফ্রম কাশ্মীর, তো এটা ক্যান্সেল। সাস্টেন মানে ধরে রাখা, কলাপস মানে ভেঙে পড়া, কিল মানে তো হত্যা করা। দেখো এটা ভালো প্রশ্ন। কংগ্লোমারেশন, কংগ্লোমারেশন, কংগ্লোমারেশন এই ওয়ার্ডটা খুব একটা আমরা ব্যবহার করি না, একটা নতুন ওয়ার্ড।
CONGLOMERATION, রাইট আনসার এটা, কংগ্লোমারেশন। এমি মনে রাখবে, এটা মানে কি, কংগ্লোমারেশন মানে বহু রকমের জিনিস যখন একসাথে থাকে। আমি তোমাকে সহজ ভাষায় বলছি, হরেক মাল 10 টাকা, দেখবে হয় না? আমি জানি না, আমি আরো ভালো বোঝাতে পারবো, যে সেই গ্রামের দিকে দেখবে সাইকেলে করে ফেরিওয়ালারা আছে, অনেক সময় দেখবে বহু ধরনের প্লাস্টিকের বিভিন্ন ধরনের যে দৈনন্দিন জীবনের যে ইয়ে, সেখানে বাচ্চাদের জন্য খেলনা, বিভিন্ন ধরনের পুতুল, বাঁশি, গাড়ি, এইসবও আছে। আবার যে বিভিন্ন ধরনের ছাকনি থেকে শুরু করে বালতি, ইয়ে, সমস্ত ধরনের প্লাস্টিকের জিনিস একসাথে একটা বিশাল বড় দোকানে, হয়তো সেখানে একটা বক্স লাগানো আছে, সেখানে হরেক মাল বলে কিছু ইয়েও হচ্ছে, ট্রেড ক্রাইটা সেখান থেকে দিচ্ছে। এই সব জিনিসকে, ডিফারেন্ট টাইপস অফ থিংস, when they are gathered together, মানে গ্যাদার্ড, যেটা একসাথে থাকে, তো সেটাকে বলে কংগ্লোমারেশন। ওয়ার্ডটা বোঝা গেল? তো এটাকে বলে কংগ্লোমারেশন, রাইট আনসার CONGMO, কংগ্লো, LOMERATION, কংগ্লোমারেশন, ডবল এম নয়, ঠিক আছে? আইদার আব্দুল আর আমিন ড্যাশ স্টোলেন দা ওয়াচ, আইদার অফ থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যায়। আব্দুল, তো এটা কি হচ্ছে, হয় আব্দুল বা আমিন কেউ ঘড়িটা চুরি করে নিয়েছে, তো এটা কি হবে? এটা অবশ্যই হ্যাজ হবে, এখানে বলার কোনো জায়গা নেই, হ্যাজ হবে। কেন হ্যাজ স্টোলেন হবে? তারা চুরি করেছে, অ্যাক্টিভ ভয়েস স্যার, কেন ইজ হলো না? ইজ হলে তো ঘড়িটা আব্দুল বা আমিনকে চুরি করে নিয়েছে, মানে পেসিভ ভয়েস হয়ে যেত, তো এটা হ্যাজ হচ্ছে। উই ফেল্ট সাচ এ রিমার্ক ওয়াজ ড্যাশ ইন টেস্ট, এটা অনেক জায়গায় ফাউল বলছে, আমি বলছি ব্যাড ইন টেস্ট। ব্যাড ইন টেস্ট খারাপ, ফাউল অনেক জায়গায় বলবে, কিন্তু ব্যাড ইন টেস্ট এই ফ্রেজটা রয়েছে, ব্যাড ইন টেস্ট, গুড ইন টেস্ট আর ব্যাড ইন টেস্ট, তো এটা দেওয়া হচ্ছে। দেখো নেক্সট, আই লেফট কলেজ ড্যাশ দ্য এজ অফ 24, আমি কলেজ ছেড়েছি 24 বছর বয়স, অ্যাট দ্য এজ, এইভাবেই বলে, অ্যাট দ্য এজ। ওয়াক স্লোলি লেস্ট ইউ ড্যাশ ফল, আস্তে আস্তে চলো তুমি পড়ে যাবে, শুড। এটা আমি বারবার বলেছি, এটা একটা ভালো প্রশ্ন, এবং এখনো আমরা প্রতিটা ব্যাচে বলি, লেস্টের সাথে সবসময় শুড বসে। লেস্ট কথাটার বাংলা মানে হচ্ছে পাছে, একটা সেই বিখ্যাত কবিতা ছিল, পাছে লোকে কিছু বলে, তো লেস্টের সাথে সবসময় কি বসে, শুড বসে, এটা মনে রাখবে। তাহলে ওয়াক স্লোলি লেস্ট ইউ ড্যাশ ফল, এটা শুড ফল হবে, হ্যাঁ, শুড ফল হবে। আর একটা জিনিস মনে রাখবে, লেস্টের পরে নট যায় না, কেন লেস্টের বাংলা মানে পাছে, এটাকে যদি ভালো বাংলা করতে যাও তাহলে এর মানে হবে নতুবা, তাই এটা নিজে নেগেটিভ ওয়ার্ড, তাই এর সাথে কখনো নট বসে না, মনে রাখবে। লেস্টের পরে নট বসবে না, লেস্ট যে ফ্রেজটায় থাকবে সেখানে নট বসবে না, বা যে ক্লজটাতে থাকবে সেখানে নট বসে না। ব্রেড অ্যান্ড বাটার দ্যাটস মাই ফেভারিট ফুড, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা সবাই জানি, এটা খুব কমন কোয়েশ্চেন, ইউজ হবে, কেন ব্রেড অ্যান্ড বাটার একসাথেই খাবে, তাই ইউজ হয় না? যেমন রেড অ্যান্ড হোয়াইট শার্ট ইজ মাইন, রেড অ্যান্ড হোয়াইট শার্ট, লাল এবং সাদা শার্টটা আমার, লাল আর সাদা একটা শার্টেরই দুটো কালার, তুমি আলাদা আলাদা করে তো আর হবে না। দ্য ড্যাশ অফ এভারেস্ট বাই তেনজিং নোরগে ইজ রিমেম্বার্ড বাই এভরি ওয়ান, দেখো এভারেস্ট, এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে, তো এটা কি হবে অ্যাকচুয়ালি, এটা কি হবে, এটা রাইট আনসার হবে অ্যাসেন্ট, এটা নাউন, ওঠা। এই অ্যাসেন্ট মানে হচ্ছে, আবার বলছি, এটা আমি ভুল বললাম, এই অ্যাসেন্ট মানে রাজি, এটা একটু কাইন্ডলি চেক করে নাও, এটা হবে না। এটা মানে হচ্ছে রাজি, রাজি, অ্যাসেন্ট মানে রাজি, অ্যাপ্রুভাল, এটা রাইট আনসার হবে অ্যাসেন্ট, এটা, এটা মানে ওঠা। আর এই অ্যাসেন্ট মানে হচ্ছে এটাও ওঠা, এটা ভার্ব আর এটা নাউন, তাই এখানে অ্যাসেন্ট হচ্ছে। আর অ্যাকসেন্ট, এটা তো আমরা সবাই জানি যে এটা উচ্চারণের ভঙ্গিমা, তাহলে এটা কি হয়ে গেল অ্যাসেন্ট, কেন এটা হলো না, এটা ভার্ব আছে বলে হলো না। একই মানে, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার বলে না, গোয়িং আপ, ক্লাইম্বিং, এটা অ্যাসেন্ট অফ এভারেস্ট বলে, ACNT, এটা যেন মনে থাকে। আমি আবার বলছি, অনেক জায়গায় এটা অনেকে এটা বলবে, কিন্তু রাইট আনসার কনফার্ম হবে এটা, মানে নো কনফিউশন, এটা করার কোনো জায়গা নেই। এইটা মানে রাজি হয়ে যাওয়া, ঠিক আছে, অ্যাপ্রুভাল, এগ্রি, এইটা নাউন ওঠা, আর এটা ভার্ব, আর এটা হচ্ছে গিয়ে উচ্চারণ, স্ট্রেস যেটাকে বলে, ফরেন অ্যাকসেন্ট, সেই ড্যানি মরিসনে দেখেছো, শো অফ ক্যাঙ্কুই, সেই রকম, এটা হচ্ছে অ্যাকসেন্ট, ফরেন অ্যাকসেন্ট। তো আমরা এটা দেখে নিলাম। দেখো, বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই, বাসু হচ্ছে অন্ধ বাম চোখে, ইন অফ অ্যাট আর বাই, দেখো ইন আর অফ দিয়ে ব্লাইন্ড হয়, চোখে অন্ধ বোঝালো। আর ব্লাইন্ড টু হয় কারো প্রতি যদি পক্ষপাত দুষ্টতা থাকে, তখন ব্লাইন্ড টু।
হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স মিসডিড, সে তার ছেলের খারাপ কাজগুলোর প্রতি ব্লাইন্ড, অন্ধ। এটা কি হবে? এটা আমরা সবাই জানি যে এটা রাইট আনসার হবে ব্লাইন্ড ইন, অন্ধ, সে বাঁ চোখে দেখতে পায় না। মেনি এ ম্যান ওয়ের ড্রাউন ইন দ্য সি, ড্রাউন্ড, এটা ড্রাউন্ড মানে ডুবে গেছে। মেনি এ ম্যান, দেখো ওয়ের পাস মানে পাস্ট এবং প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, একটাই সিঙ্গুলার, ও বলে দিচ্ছে ওয়াজ হবে। মেনি এ ম্যান মানে হচ্ছে অনেক, হ্যাঁ, তারপরে মেনি এ ম্যান, এটা কনফিউজিং অ্যাডজেক্টিভ বলে আমাদের ইউটিউবে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি করিয়েছি, সেখানে দেখবে এটা আমি ডিটেলসে বলেছি যে মেনি এর পরে সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, তো সেই জন্য এটা ওয়াজ হলো, এটা যেন মনে থাকে। এরপরে দেখো কারেক্ট অর্ডারে সাজাতে বলছে, বাক্যটা উলট পালট করা আছে, বাক্যটা উলট পালট করা আছে, বলছে হোয়াই ইউ এগ্রি ডু উইদাউট নোয়িং রাইট ফ্যাক্ট, কেন তুমি রাজি হয়ে গেলে আসল সত্য বা আসল তথ্যটা না জেনে। মনে রাখবে এই যখনই কোয়েশ্চেন মার্ক থাকবে তখনই ডুটা আগে যাবে, এটা যেন মনে থাকে। তাহলে এটা কি হবে? এটা রাইট আনসার কি হবে? এখানে বলার কোনো জায়গা নেই, হোয়াই ডু ইউ এগ্রি, কি হবে? হোয়াই ডু ইউ এগ্রি, অবশ্যই ডু ইউ, নোয়িং দ্য রাইট ফ্যাক্ট, ডু ইউ এগ্রি হবে, কেন অক্সিলারি সবসময় সাবজেক্টের আগে যাবে। হোয়াই ইউ এগ্রি, আর্গু ডু হবে না, হোয়াই ডু ইউ আর্গিউ, এটা এগ্রি নয়, আর্গু ছিল, ডু উইদাউট, তুমি সঠিক তথ্যটা না জেনে কেন তর্ক করছো, তো ডু ইউ আর্গু হবে। ঠিক আছে, চলে আসছি আমরা তারপরে, কি রয়েছে দেখো, সিনোনিম অফ রাস্টিক, রাস্টিকের সিনোনিম কি? রাস্টিক, রাস্টিকের সিনোনিম, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, গ্রাম্য। আনএডুকেটেড অশিক্ষিত, আনকাউট মানে যার কোনো ইয়ে নেই, আনফ্যামিলিয়ার অপরিচিত, হ্যাঁ এটা রাইট আনসার। আনসফিস্টিকেটেড, সফিস্টিকেটেড এর, আনসফিস্টিকেটেড এর মানে হচ্ছে রাশি। সফিস্টিকেটেড মানে কি? মানে যে খুব উঁচু, হাইফাই, যার একটা ক্লাস আছে। আনসফিস্টিকেটেড মানে গ্রাম্য বা গেঁয়ো এই টাইপের। ড্যাশ ম্যানেজ, মিসম্যানেজ, মিসম্যানেজ প্রেফিক্স। সামওয়ান সাডেনলি নকড দ্য ডোর, এটা আমরা জানি নকটের পরে সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, নকড অ্যাট, তাহলে কেউ হঠাৎ দরজায় টোকা দিল, তো নকড অ্যাট দ্য ডোর হবে, এটা আমরা বুঝে গেলাম। চলে আসি, এটা কি রয়েছে, কারেক্ট স্পেলিং আছে অপরচুনিটি, ও পিপি ও আর টি ইউ এন আই টি ওয়াই, কোনটা আছে? ও পিপি ও আর টি ইউ এন আই টি ওয়াই, অপরচুনিটি, হ্যাঁ রাইট আনসার এটা, সুযোগ, সুবিধা। এ হোপলেস সার্চ মানে একটা আশাহীন খোঁজ, এ ওয়াইল্ড গুড চেঞ্জ, ওয়াইল্ড গুড চেঞ্জ মানে কি? বন্য রাজহাঁস খোঁজা, এটা অসম্ভব। সে আমরা দেখবে হয় না ঘোড়ার ডিম, যদি আজকে আমি খুঁজতে যাই যে ঘোড়ার ডিম, চলো একটা জায়গাতে গিয়ে ঘোড়ার ডিম খুঁজবো, অসম্ভব, হবে না। তো এটাই হচ্ছে ওয়াইল্ড গুড চেঞ্জ। আপস এন্ড ডাউনস মানে ওঠা পড়া, ওঠানামা, ওঠানামা আছে। আপ এন্ড ডুইং এরকমই কিছু। প্রস এন্ড কনস, এটা অ্যাকচুয়ালি প্রস এন্ড কনস মানে ওই যে যেটাকে বলে পুঙ্খানুপুঙ্খ, মানে পক্ষে বিপক্ষে দুটোই, ঠিক আছে, পক্ষে বিপক্ষে, প্রস এন্ড কনস। ড্যাশ ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক, দেখো এই প্রশ্নটাতে আমার একটু কনফিউশন আছে, আমি, তোমরাও বলবে। আমার মনে হচ্ছে এটা তো মে ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি মে দিলাম, কারণ মেই হয় এগুলোর ক্ষেত্রে, জিজ্ঞাসা চিহ্নটা এক্সট্রা আছে। অনেক ক্ষেত্রে হয়তো বলতে পারে উইল, কিন্তু এটা মে দিলাম কেন? মে ইউ হ্যাভ, এটা একটা উইশ করা, প্রেয়ার করা, তো এটা মে ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক। অপোজিট অফ কমফোর্টেবল, এটা হচ্ছে আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, আর যেটা আরামদায়ক নয়, মনে রাখবে, আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল। ডিসকমফোর্ট হয়, ডিসকমফোর্টেবল হয় না, ডিসকমফোর্ট হয়, কিন্তু ডিসকমফোর্টেবল হয় না, এটা আনকমফোর্টেবল, যেন মনে থাকে। কি রয়েছে? স্যার হামফ্রে ডেভি ওয়াজ এন অ্যাপ্রেন্টিস ড্যাশ অ্যাপোথিওক্যারি অ্যাট দ্য এজ অফ 15, মাত্র 15 বছর বয়সে অ্যাপ্রেন্টিস টু, অ্যাপ্রেন্টিস টু মানে শিক্ষানবিশ। লিভস ইজ টু লিভ অ্যাজ উলফস ইজ টু, উলফ সবাই জানে নেকড়ে, পিছনে এফ থাকলে ভিএস হয়, হয় না, পিছনে এফ থাকলে, তো এটা লিভ থেকে যেমন লিভস হয়ে গেল, সেরকম উলফ থেকে হচ্ছে উলফস। ট্রান্সফর্ম মানে কি? চেঞ্জ, পরিবর্তন। কারেক্ট স্পেলিং আছে ফরফিট, সমাধান, ফরফিট, এফ ও আর এফ ই আই টি, ফরফিট, দেখে নাও, ফরফিট, আমি সরে গেলাম, এফ ও আর এফ ই আই টি, ফরফিট।
রাইট আনসার দেখে নিলে ফরফিট। দেখো কারেক্ট সেন্টেন্স আছে, কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সটা কারেক্ট করতে বলেছে। কি রয়েছে? হিজ বোথ সিস্টার্স আর ম্যারিড, বোথ সিস্টার্স অফ হিম আর ম্যারিড, হিজ বোথ ইফ দ্য সিস্টার্স আর ম্যারিড, বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড। মানে তার দুটি বোনই বিবাহিত, তাদের বিবাহ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড। মাই ফাদার ইজ ড্যাশ এলএলবি, এটা অ্যান এলএলবি। কেন? আমরা জানি এল দিয়ে যদি অ্যাব্রিভিয়েশন থাকে, অ্যাব্রিভিয়েশন মানে কি ওই যে শর্ট ফর্ম, তাহলে কিন্তু অ্যান বসবে। কেন? এল যখন উচ্চারণ করো এ যুক্ত ল, এ একটা ভাওয়েলের বিগিনিং আসছে, তার জন্য অ্যান বসছে। এটা এল এ হয়, এম এ হয়, এই জন্য এম এর আগে অ্যান হয়, এফআইআর এর আগে অ্যান হয়, এক্স এর আগে অ্যান হয়। এটা মাথায় রাখতে হবে। এন এর আগে এন, এ যুক্ত ন, কিন্তু বি এর আগে হবে না। কেন? বি এ বলে না, বি বলে। বি একটা কমপ্লিটলি কনসোনেন্ট, তাই ওখানে এ বি এ কিন্তু অ্যান এম এ, মনে রাখতে হবে। ফ্রেজাল ভার্ব আছে অ্যাবলিশ, অ্যাবলিশ মানেটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। হ্যাঁ, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে অ্যাবলিশ, তুলে নেওয়া। সি ইজ দ্য মোস্ট ড্যাশ ব্রাইড, ব্রাইড মানে কি? ব্রাইড মানে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ব্রাইড কথাটার মানে হচ্ছে কনে। এটা এলিজিবল অবশ্যই হবে, এখানে কোনো অন্য বলার জায়গাই নেই। এলিজিবল মানে সে সব থেকে যোগ্য। ইললেজিবল যেটা পড়া যায় না, ইন্টেলিজেবল জ্ঞানী অ্যাফেবল না, হবে না। ম্যান দাও আর ড্যাশ ওয়ান্ডারফুল অ্যানিমাল, মানুষ তুমি হচ্ছে একটা অবিশ্বাস্য বিস্ময়কর প্রাণী। সত্যি, ঈশ্বরকে যদি তুমি সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করো, ইফ ইউ থিঙ্ক দ্যাট গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, ইভেন দ্য ক্রিয়েটর অফ দ্য ম্যান, দেন ডেফিনেটলি ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। তুমি যদি ঈশ্বরকে সৃষ্টিকর্তা মনে করো এবং তার সমস্ত কিছুকে, এই পৃথিবীর সবকিছুকে তার সৃষ্টি বলে ভাবো, তাহলে স্রষ্টার সব থেকে বড় সৃষ্টি হচ্ছে মানুষ। আজকে মানুষ হচ্ছে সব থেকে ওয়ান্ডারফুল অ্যানিমাল। এই যে ম্যান দাওয়াট, এই দাওয়াট মানে ইউ আর, ইউ আর কেন হচ্ছে? এটা আর্কাইক ইংলিশ, আর্কাইক স্পেলিং। প্রাচীন যে ইংরাজি লেখা ছিল সেটা এরকম ছিল। তুমি সেলফিস জায়েন্ট যদি পড়েছো সেখানে এই ধরনের কথা দেখবে ছিল। এটা এ হবে কেন? ওয়া, ওয়া উচ্চারণটা কি হচ্ছে? ওয়ান্ডারফুল, ওয়া ওয়া। আমি বলেছি ইউ বা ওয়া উচ্চারণ হলে সবসময় এ বসবে। এই জন্য ইউনিভার্সিটির আগে এ ইউনিভার্সিটি বসে, ইউরোপিয়ানের আগে এ বসে, আবার 100 বা 1 রুপি নোট তার আগেও কিন্তু এ বসে। কেন? ওয়া বা ইউ, বাংলায় ওয়া বা ইউ উচ্চারণের আগে এ বসে। তাই এটা কি হবে? হ্যাঁ, এটা হবে এ ওয়ান্ডারফুল অ্যানিমেল, এ ওয়ান্ডারফুল, যেন মনে থাকে। রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন, আন্ডারলাইন কি আছে? আন্ডারলাইন নেই, মানে ইয়ে আছে, ডবল কোড আছে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এটা হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট কথাটার বাংলা মানে করলে দাঁড়ায় শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে। 11 মানে 12টাকে শেষ ধরা হয়, তাহলে 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে, মনে রাখবে। তাহলে দেখো এখানে আমরা এটাকে কমপ্লিট করলাম, 30টা প্রশ্ন হয়ে গেল 2015। এটার একটাই শিফটের কোয়েশ্চেন আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমরা এরপরে আসছি ক্লার্কশিপ 2019। এটা অনেক জায়গায় 2020 লেখা আছে, অনেক জায়গায় 18 লেখা আছে, অ্যাকচুয়ালি এটা 2019, দুটো শিফট আছে। আমি বলছি আমি এই কোয়েশ্চেন গুলো পেয়েছি, তোমাদের যদি আবার এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে, আমার সাথে যোগাযোগ করবে বা আমাকে বলবে, আমি সেটাও করিয়ে দেবো। বাট আমার বিশ্বাস এর বাইরে কোনো পিএসসির কোয়েশ্চেন হয় না। আমি যে কোয়েশ্চেন গুলো বললাম মানে এর বাইরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নেই, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নেই। এই ক্লাসটা চলছে কিসের ব্যানারে? সংকল্প ক্লাস। তোমরা যদি পাশে থাকো, ক্লাসটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো, আমি অবশ্যই ক্লাস রেগুলার বেসিসে তোমাদের জন্য নিয়ে আসবো। বাট ইউর পার্টিসিপেশন, ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন, সাপোর্ট ইজ হাইলি নিডেড, এটা মাথায় রাখতে হবে। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। হি ওয়াজ সাকসেসফুল, সে সাকসেসফুল হয়েছে, সে সফল হয়েছে। কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, 4 দিনের মধ্যে সে পুরো কাজটা করে দিয়েছে। সাকসেসফুল ইন, আইএনজি আছে, ইন হবে, ইনকমপ্লিটিং। এই জন্য কমেন্টস কথাটার মানে কি? কমেন্টস কথাটার মানে হচ্ছে বিগিন, শুরু করা, শুরু। when দীপক could not solve the problem he decided to give up, give up কথাটার মানে কি? পরিত্যাগ করা। একটা কথা আছে না, আর আমার দ্বারা হচ্ছে না, আমরা কি করি? কোনো জায়গায় আটকে গেলে আর হচ্ছে না আমাদের, আমি ছেড়ে দেবো। তো আমি এটাই বলতে চাই, যেটাতে গিভ আপ, গিভ আপ নয়, গিভ আউট নয়, গিভ ব্যাক নয়।
দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাং দ্য মিল্ক অফ হার। মানুষ দেখবে অনেকে বিশ্বাস, বিশ্বাস এমন একটা জিনিস, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিচ্ছু হয় না। বিশ্বাস যদি কেউ করো বা বিশ্বাস যদি কেউ করে, সেই বিশ্বাসের দাম রাখাটা খুব গুরুত্বপূর্ণ, খুব উচিত, হয় না? অনেক জিনিস দেখবে বিশ্বাসে চলে। ছোট্ট বাচ্চা, বাবা ওপরের দিকে ছুড়ে দিল বা তার কোনো আত্মীয়, তবু হাসছে কেন? কারণ সে জানে জীবনটা চলে গেল, ওই লোকটা আমাকে কিন্তু ধরবে। যদিও এটা ডাক্তারি ইয়েতে বলছে এটা খুবই বিজ্ঞানসম্মত একদমই নয়, এটা খুব খারাপ, কিন্তু আমি বলছি ওই বাচ্চাটা তবু হাসে ওপরে ছোড়ার পরেও। এটা হচ্ছে বিশ্বাস, কারণ তার এই বিশ্বাসটা আছে যে আমি সেফ আছি এই মানুষটার কাছে। আজকে ভাবো, এটাকে বলে বিশ্বাস। এই প্রতিটা ওয়ার্ডের মধ্যে ক্রেড বলে একটা কথা আছে, সিআরইডি। ক্রেড ওয়ার্ডটার মানেই হচ্ছে বিলিফ, ল্যাটিন ওয়ার্ড ক্রেড, এটা মানে বিলিফ। তো মানুষটা বিশ্বাস করতো যে ঈশ্বর নিজে দুধ খাইছে। দেখবে কিছুদিন আগে একটা ইয়ে ছিল, রিউমার এসেছিল যে গণেশজি দুধ খাচ্ছেন, সামনে ওই মূর্তির সামনে যদি মিল্ক রাখা হচ্ছে সেটা ইয়ে হয়ে যাচ্ছে। তারপরে সেখানে বিজ্ঞান মঞ্চ বিভিন্ন ভাবে তাদের এক্সপ্লেনেশন দিল। তো এটা মানুষটা বিশ্বাস করেছে, তো এটা কি হবে? এটা ক্রেডুলাস হবে, মানে যে সহজে বিশ্বাস করে। গুলিবল বা গুইলেবল যেটাকে বলে, GULLIBLE, ক্রেডুলাস মানে যে সহজে কোনো বিলিভস ইজিলি, তাকে ক্রেডুলাস বলে। বাকি ওয়ার্ড গুলো ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, ক্রেডিটেবল মানে যাকে ভরসা করা যায়। ওই যে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, ডেবিট কার্ড মানে হচ্ছে তোমার টাকা তুমি তুলতে পারো, এটিএম যেটাকে আমরা বলি। তো আর ক্রেডিট কার্ড মানে হচ্ছে তোমাকে একটা টাকা দিচ্ছে ব্যাংক, সেটা তুমি মানে তোমাকে বিশ্বাস করে। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে ক্রেডিটেবল। নেক্সট দেখো কি রয়েছে। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। হি রাশ টু দ্য হসপিটাল, সে হসপিটালে গেল, সে হসপিটালে গেল আফটার মানে কি হওয়ার পরে, অবশ্যই হ্যাড হ্যাড। আমরা জানি বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড, মানে খবরটা তো অবশ্যই আগে পেয়েছে। তাহলে আগে কোনটা হয়েছে? আগে খবরটা পেয়েছে তারপরে হসপিটালে গেছে, তাই হ্যাড হ্যাড। ন্যারেশন চেঞ্জ আছে, হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। সে বলছে, সে নাকি বলেছে যে আমি এত বুদ্ধিমান ছেলে কখনো দেখিনি আমার জীবনে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বয় ইন হিজ লাইফ। এটা রাইট আনসার, অপশন ডি হবে, বাকিগুলো হওয়ার কোনো জায়গা নেই। এটা হবে, হ্যাঁ। দেখে নাও, সেড টু আছে তাই টোল্ড হলো। দেখো ভয়েস চেঞ্জ আছে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। প্রথম কথা হচ্ছে ভয়েসটা করা আছে, তাহলে দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এই যে লাফটের পরে অ্যাট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তোলা যাবে না, এটা যেমনের তেমনই থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কি হচ্ছে? দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এটা রাইট আনসার কি হবে? দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, মনে থাকে যেন। এটা হবে দে লাফড অ্যাট, দে এখানে কোনো ইয়ে নেই, তাই এটা দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এখানে আলাদা করে কোনো অবজেক্ট এদিকে নেই বলে আমাকে দেটা নিয়ে আসতে হবে। প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন covered in spine but without leaves। দেখবে কাঁটাযুক্ত ওই মরু অঞ্চলের যে গাছ, সেগুলোকে ক্যাকটাস বলে। আমার এদিকেও আছে ক্যাকটাস। ক্রিপার মানে যেটা লতিয়ে লতিয়ে চলে। ইউক্যালিপটাস এটা নয়, এটাও একটা গাছ যেটা খুব জলকে শোষণ করে, এই জন্য এই গাছগুলোর পাশাপাশি জমিগুলো খারাপ হয়ে যায়। সুগার কেন মানে তো আখ। অপোজিট অফ অ্যাটাক, অ্যাটাক মানে আক্রমণ, আর ডিফেন্ড মানে হচ্ছে কাউকে ইয়ে করা, হেল্প করা, প্রতিহত করা সেই অ্যাটাকটাকে। ফাইট, রিটার্ন, পাউন্স নয়, অ্যাটাকের অপোজিট হচ্ছে ডিফেন্ড, যেন মনে থাকে। আমরা আসবো এরপরে কি রয়েছে, এনরমাস। এনরমাসের মানে, এনরমাস কথাটার মানে হচ্ছে বড়, হিউজ। এনরমাস কথাটার কি মানে? এনরমাস মানে হচ্ছে হিউজ, হিউজ বড়। তো এনরমাসের ইয়ে হচ্ছে ফেমাস, নর্মাল, ইনকনগ্রুয়াস আর হিউজ। হ্যাঁ, এটা রাইট আনসার হচ্ছে, মিনিং হচ্ছে হিউজ, 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 বিশাল বড়। এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু আর আউট অফ এ কান্ট্রি। দেখো, যে কোনো আমাদের এটা একটা আইন বা এটা নিয়ম, যেটা আইনি যেটাকে বলে, প্রতিটা জিনিসের তুমি যা কিছু জিনিস ব্যবহার করছো, কিনছো, বিক্রি করছো, সবকিছুর উপরে একটা ট্যাক্স আছে, মানে গভর্নমেন্ট এর একটা ট্যাক্স আছে।
সেটা সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, এখন তো সেটা জিএসটি হয়ে গেছে, কিন্তু সবকিছু ট্যাক্স আছে, এটা মাথায় রাখতে হবে। এই ট্যাক্সটা যে দিচ্ছে না, যে ইলিগালি একটা জিনিসকে নিয়ে আসছে, চোরাই মাল, তাকে কি বলে? স্মাগলার। ইম্পোর্টার মানে যে আমদানি করে, ক্রিমিনাল মানে অপরাধী, আর এক্সপোর্টার মানে যে রপ্তানি করে। কিন্তু স্মাগলার বা পোচার বলে একটা ওয়ার্ড হয়, পোচার, ডিমের পোচ ওটা নয়, পোচার, পোচার যে হচ্ছে লুট করে বা ইয়ে করে বাইরে, মানে চোরাই এ করে, পাচার করে দেয়, তো সেটাকে বলে স্মাগলার। হ্যান্ডকারচিপ ওয়াজ টার্ন ইনটু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান, ট্রান্সফর্ম। ছিল রুমাল, হয়ে গেল না, বেড়াল হয়নি, পাখি হয়ে গেল। হি ওয়াজ টু প্রিঅকুপাইড উইথ হিজ স্টাডিজ, প্রিঅকুপাইড উইথ হয়, অকুপাইড বা প্রিঅকুপাইড, টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, মানে তার মাথায় এমন সে পড়াশোনা নিয়ে রয়েছে যে সে আর কোনো বিষয়ে মাথা ঘামাতেই পাচ্ছে না, মানে কোনো বিষয়ে তার এক সামান্যতম মন নেই। তাহলে প্রিঅকুপাইড উইথ, এটাও আমরা দেখে নিলাম। চলে আসি নেক্সট, ভয়েস চেঞ্জ আছে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বিং একটা বসবে, বিং আর ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে কাইটস আর বিং ফ্লোন, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, নো ওয়ে, এটাই আনসার। বিং হচ্ছে আইএনজি আছে বলে, আর ভার্বের থার্ড ফর্ম ফ্লোন। দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি, ইন নয়, সেড হলে ইন হতো, মানে ক্লান্ত হকার গাছের ছায়াতে বসলো, আর হচ্ছে গাছের নিচে বসলো, তাই আন্ডার, যেন মনে থাকে আন্ডার। তারপরে দেখো একটা ভালো প্রশ্ন, আমি এখানে প্রশ্নটা দেখাই। সীতা এন্ড মীরা কোয়ারেল ড্যাশ দেমসেলফ, সীতা এবং মীরা লড়াই করছে, ঝগড়া লাগছে তাদের মধ্যে। দেখো এটা এখানে দুজনের কথা বলা হয়েছে, এটা তো মানবে অ্যামাং, অ্যামাং তো কোনোভাবেই হবে না, অ্যামাং তো দুইয়ের বেশি। তাহলে এটা অবশ্যই, এটা নিয়ে এত ভেবে লাভ নেই, এটা বিটুইন হবে, সহজ প্রশ্ন। দুজনের ক্ষেত্রে হলে বিটুইন, দুইয়ের বেশি হলে অ্যামাং, এখানে তো কোনো জায়গাই নেই অন্য কিছু বলার। তাহলে এটা আমরা দেখে নিলাম। আমরা এরপরে আসবো, দেখ, হি ডিসাইডেড টু ড্যাশ হিম অ্যাট হিজ হোম, কল ফর, কল অন, কল আপ আর কল অফ। কল ফর মানে হচ্ছে জবাবদিহি চাও, কল অন ভিজিট, কল আপ স্মৃতিচারণা, কল অফ প্রত্যাহার, এটা আমরা সবাই বুঝতে পারছি। কল অন ভিজিটেড, আমি ভাবলাম তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করবো, কল অন আর কল অ্যাট দুটো মানে ভিজিট হয়। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, গুডের পরে সবসময় অ্যাট বসে, গুড ফর আর গুড অ্যাট, আর বাদ দিয়ে বহু লোক বহু কিছু বলে যে গুডের পরে ইন হয়, আমি দেখেছি, ভুল, সে দেখে কোনোদিন দেখতে পারে না, কেন গুডের পরে কোনোদিন ইন হয় না, হতে পারে না। গুড অ্যাট, ব্যাড অ্যাট, স্যাড অ্যাট, গ্ল্যাড অ্যাট, হ্যাঁ অ্যাট হবে। আরেকটা গুডের পরে হয় যেটা ফর, গুড ফর নাথিং ফেলো, দেখবে বলে। চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার ডিনার করে নিয়েছো, হ্যাভ হ্যাড আছে, তাহলে হ্যাভ হ্যাড দিয়ে প্রশ্নটা হবে, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, হয়েছে, আছে, হ্যাঁ আছে, অপশন বি, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। এখানে নট বসতো, বাট নট নেই, কি করবে, মানে তুমি কি তোমার ডিনারটা, হ্যাভ হ্যাড কথাটার মানে প্রেজেন্ট পারফেক্ট, খাওয়া অর্থ এখানে মেন ভার্ব, হ্যাভ তার থার্ড ফর্ম হয়েছে, আর হ্যাভ তো অক্সিলারি ছিলই, তাহলে হ্যাভ হ্যাড। রিতাজ মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ আর রিটার্নিং, অ্যাপ্রুভ অফ, মানে রিতার মা কিন্তু এত রাত্রি পর্যন্ত তার বাড়ি ফেরাটাকে কোনোভাবেই অ্যাপ্রুভ করবে না। দেখো, নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস অফ 14th অক্টোবর, নাইদার নট থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসে, সুজাতা সিঙ্গুলার, তাহলে ড্যাশ প্রেজেন্ট, এটা ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ। এগুলো না, মানে এগুলো যদি তুমি মনে করো নাও জানো, আমি কি বলছি না, তুমি মনে করো সাপোজ জানো না, এটার উত্তর জানো না, তবু করতে পারবে। একটা অপশন দেখো, ওয়ের প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, তিনটেই তো আনসার হতে পারে, একটা সিঙ্গুলার আছে, ও তোমাকে একটা হিন্ট দিচ্ছে যে এটা আনসার। সাপোজ তুমি জানো না, নাইদার নট প্রোনাউনের ওই রুলসটা তোমার জানা নেই, হতে পারে, কিন্তু অপশন তোমাকে হেল্প করবে, তুমি যদি একটু বুঝতে পারো, একটু যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, ওই অপশনই তোমাকে বলে দেবে এটা আনসার। অল ড্যাশ অলক ওয়ের প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, সবাই ছিল অলক বাদ দিয়ে, এক্সেপ্ট, হ্যাঁ এটা ব্যতীত, ছাড়া, ইএক্সিপিটি, যেটা আমরা এক্সেপশন বলি, ব্যতিক্রম। এক্সপেক্ট মানে আশা করা, এক্সিড মানে ছাপিয়ে যাওয়া, সারপাস, ওভারটেক, আর এক্সেপ্ট মানে গ্রহণ করা, এটা আমরা সবাই বুঝতে পারছি, এক্সেপ্ট, রাইট আনসার এক্সেপ্ট। কারেক্ট স্পেলিং এক্সাজারেট, আমি এটা দেখবে রিলে দিয়েছি, ইউটিউব রিলেও এটা রয়েছে। এক্সাজারেট কিভাবে মনে রাখবে, আমার এক্স কে আগে রেসেন দেয়,
আমার এক্স কে আগে রেশন দাও। এক্স ইএক্স মানে একটি ছেলের সাথে একটি মেয়ের প্রেম ছিল, তো তারপরে যাই হোক করেন তাদের প্রেম ইয়ে হয়ে গেছে, অরিজিৎ সিং এর গান সেই ব্রেকআপ। ব্রেকআপের পরে অনেকদিন হয়, সে হয় না যে এতে গেছে একটা দোকানে মানে রেশনের দোকানে, সেখানে দেখা হয়েছে। তো সেই বিখ্যাত লাইন, যেদিন গেছে সেদিন কি একেবারেই গেছে, রাতের তারারা থাকে দিনের আলোর আঁধারে, সৌমিত্র বাবুর কণ্ঠে সেই বিখ্যাত কবিতা, প্রাক্তন সিনেমাতে। তো সেই রকমের ইয়ে হচ্ছে। তো সেখানে ও বলছে আমার এক্স মানে ইএক্স আগে এজিজি রেট, একটা রেট হয়ে গেল, এটা রেশন হয় আর এ টি আই ওয়েন, তাহলে এক্সাজারেশন মানে বাড়িয়ে বলা, এটা এক্সাজারেট ভার্ব দিয়ে দিয়েছে ইএক্স এ জিজি আর এ টি, তো এটা এক্সাজারেট হবে অপশন এ। মিনিং অফ ইসেন্সিয়াল, ইসেন্সিয়াল এর মানে আমরা সবাই জানি ভাইটাল, আনইম্পর্টেন্ট ইররেলিভেন্ট ইসেন্স কোনোটাই নয়, এটা হচ্ছে ভাইটাল। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়, কোল্ড আইস, অনেকে বলছে কোল্ড আইস ঠান্ডা বরফে বরফ চাপা দিয়ে মেরেছে, এইরকম কোনো মানে হয়? আর বরফ সব দিনই ঠান্ডা হয়, আর কেউ কোল্ড আইস বলার প্রয়োজন নেই, আইস মানেই কোল্ড, হট আইস হয় না, কোল্ড আইস। তো এটা কোল্ড ব্লাড, এটা যেন মনে থাকে, কোল্ড ব্লাড। ওকে, চলো আসি নেক্সট। দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম, বাই হিজ আর্ম, হাতে ধরেছে এবং তাকে নিয়ে গেল, পুলিশ তার হাতে ধরে তাকে নিয়ে গেল, হাতটাতে ধরেছে, এটা বাই হবে, একটা জায়গা বাই হবে। কারেক্ট স্পেলিং হাইফেনেটেড, হাইফেনেটেড, হ্যাঁ রাইট আনসার। এই যে হাইফেন সে আমরা বলি না হাইফেনেটেড নাউন, ব্রাদার ইন ল, সেই মাঝে ছোট্ট করে একটা যেটা দাঁড়িটা থাকে, অনুভূমিক বা আনুভূমিক যেটাকে বলে, সেটা হাইফেনেটেড। দ্য ওল্ড শুজ হ্যাভ গুড হিম ইন গুড স্টিড, হ্যাঁ কাজে লেগেছে, পুরানো জুতা হলেও সেটা কিন্তু কাজে লেগে গুড স্টিড হয়। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং, যে পরীক্ষক সে কিন্তু হাতের লেখাটি বুঝতে পারছে না, ক্যান্ডিডেটের হাতে লেখা একদমই বুঝতে পারছে না। তার কারণটা হচ্ছে বিকজ ইট ওয়াজ ইললেজিবল, ইললেজিবল যেটা পড়া যায় না, লেজিবল মানে যেটা পড়া যায়, আর ইললেজিবল হুইচ ক্যানট বি রেড, ডিস্টিং মানে স্পষ্ট, শাইনিং স্টাইলিশ একটাও নয়, ইললেজিবল। মিনিং অফ অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট কথাটার মানে হচ্ছে পর্যাপ্ত, এটা সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট। ইনডেফিনাইট অনির্দিষ্ট, সাবসিকুয়েন্ট, আবার এটা কি আছে এফিসিয়েন্ট, না একটাও নয়, এটা হবে সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। তাহলে দেখো এখানে পিএসসি ক্লার্কশিপ ইংলিশ 2019-এর ফার্স্ট শিফটের কোয়েশ্চেন আমি কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি। ক্লাসটা কেমন লাগছে কমেন্ট সেকশনে লিখে জানাবে, কেন তোমাদের কথা খুব গুরুত্বপূর্ণ, আমি প্রতিটা কথাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কেন তোমাদের মতামতটা কি, দেখো ফিডব্যাক আমি তো পড়িয়ে যাচ্ছি, হয় না, কিন্তু তুমি কি ভাবছো, তোমার কথাটা, এই কানেকশনটা খুব জরুরি। এখানে তো সুযোগ নেই যে আমি তোমার কথা আমি শুনতে পাবো বা তোমার কথা জানতে পারবো, আনটিল অ্যান্ড আনলেস ইউ এক্সপ্রেস ইউর ওয়ার্ডস, express your opinion, I can't understand anything. So that's why I request all of you, whatever you think, please write down in the comment section, that will be very much encouraging for all of us। তো এর জন্য আমার প্রত্যেকের কাছে এটা অনুরোধ, কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবে, এটা তোমাদের কাছে অনুরোধ। চলো এরপরে আসবো আমরা 2019 পিএসসি ক্লার্কশিপ ইংলিশ সেকেন্ড শিফট, কি রয়েছে, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল, কি হলো, বিড়ালটা ঢুকলো এবং ওই ছোট্ট মেয়েটার পাশে বসলো। দেখো আন্ডার মানে নিচে, বিসাইডস মানে ছাড়াও, ইনটু মানে তো গতি বোঝাচ্ছে, হ্যাঁ এটা রাইট আনসার হবে বিসাইড, এখানে কোনো দুমত হওয়ার কথা নেই, এটা হবে বিসাইড, বিসাইড। হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড, হেভেন এন্ড আর্থ, এটা অনেকে হেভেন এন্ড হেল বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে হেভেন এন্ড আর্থ। আমরা ভাবি হেভেন এন্ড হেল, কিন্তু হেভেন এন্ড আর্থ, হেভেন এন্ড আর্থ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক, একটা ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। বলছে বাচ্চাদের ব্যবহারটি কিন্তু ততটা ভালো নয়, সেটা কি হবে, দেখো বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ, এখানে ওয়ের আছে, বিহেভিয়ার্স আছে, এখানেও বিহেভিয়ার্স আছে। বিহেভিয়ার মানে ব্যবহার, বিহেভিয়ারকে গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন, তাই বিহেভিয়ারের সাথে তুমি কোনোদিনই ওয়ের দিতে পারো না আর এসও দিতে পারো না, যেহেতু এটা আনকাউন্টেবল ব্যবহার। তুমি ব্যবহারকে এইরকম বলো, একটা ব্যবহার দুটো ব্যবহার এরকম হয়, হয় না, তাই এটা বিহেভিয়ারের পরে কোনোদিন এটাও হবে না, ওয়ের বা হবে না, বা বিহেভিয়ারের সাথে এস বসবে না। তাহলে আমার যেটা মনে হচ্ছে দ্য বিহেভিয়ার অপশন বিটা কারেক্ট হবে, চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। বোঝা গেল? আমি বলছি, আমি আনসার গুলো করাচ্ছি, তোমার মনে কনফিউশন থাকতেই পারে, তোমার অধিকার আছে
যে না আমি এই জায়গাটা আপনার সাথে একমত হতে পারছি, অনেক ক্লাসে বলে, অনেকেই বলে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তারটা যদি ঠিক হয় আমি সেটা মেনে নিচ্ছি, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। আমি বারবার বলছি এটা একটা কোঅপারেটিভ ক্লাসরুম, এটা একটা ফ্রেন্ডলি ক্লাসরুম, এরকম সে আগের মতো নয়। আজকে টিচার স্টুডেন্টের সম্পর্কটা হচ্ছে হাইলি ফ্রেন্ডলি রিলেশন। কে কোথায় কি বলছে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি অল মাই স্টুডেন্টস আর মাই বেস্ট ফ্রেন্ড, গ্রেট ফ্রেন্ড অ্যান্ড গুড ফ্রেন্ড। আমি যে মানুষগুলোর কাছে থেকে আমি শান্তি পাই তাদেরকে আমি বন্ধু ছাড়া কি বলতে পারি? অবশ্যই তারা আমার বন্ধু, অনেক কাছের বন্ধু। তাই বারবার বলছি তোমার যেটা প্রবলেম সেটা তোমার বলার, বলবে, আমি চাই তুমি বলবে, আমি শুনতে চাই। তো চলো এরপরে কি কোয়েশ্চেন রয়েছে, ভয়েস চেঞ্জ আছে। দ্য টিউটর টট রনি ম্যাথমেটিক্স ফর 2 years। দুটো অবজেক্ট আছে, রনি আর ম্যাথমেটিক্স। রনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ওয়াজ টট ফর রনি, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স, রনিটা আগে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার বলছি ফার্স্ট সাবজেক্টের ফার্স্ট অবজেক্টকে আগে নিয়ে আসতে হবে। ডিরেক্ট আর ইনডিরেক্ট বলে একটা অবজেক্ট হয়। তো রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years। রাইট আনসার, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স। ভয়েস চেঞ্জ আছে। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, দ্য সোসাইটি, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্প বাই সোসাইটি উইথ মানি। হ্যাঁ একদম ঠিক, উইল বি হেল্প, রাইট আনসার অপশন এ। সহজ, ভয়েস চেঞ্জ তো টাফ নয়। আমরা ইউটিউবে কমপ্লিট ভয়েসের এক্সক্লুসিভ পুরো চ্যাপ্টার কমপ্লিট করানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাভ ইউ হার্ড মিস্টার বসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি? এক্সিকিউটিভ কমিটির মিস্টার বসুকে চেয়ারম্যান করা হয়েছে, তুমি কি শুনেছো সেটা? দেখো এখানে কোনটা হতে পারে, হ্যাড বিং অ্যাপয়েন্টেড, এটা একটা ভুল কথা। হ্যাড এর পরে কোনোদিন বিং বসে না, প্রথম এটা কেটে গেল। ওয়ের অ্যাপয়েন্টেড, মিস্টার বসু একজন, কি করে ওয়ের হবে? ওয়াজ বিন, ওয়াজের পরে বিন বসে না, কোনোদিন বসে না, তাহলে একমাত্র কি হয়, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। আনসারই অপশনই বলে দিচ্ছে আমি আনসার। দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড নেল, এটা দাঁত নখ দিয়ে, মানে যেটা বেশ তার ফাইট, যতটা সে কঠোর লড়াইটা দিতে পারে, তো সেটা টুথ অ্যান্ড নেল। দেখে নাও, neither of the two brothers Ramesh and Suresh dash found suitable for the job at the interview held yesterday। নাইদার না থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যায়, তো এটা সুরেশ আছে, তো এটা অবশ্যই সিঙ্গুলার হবে, ওয়াজ। এখানে দেখো সেম, ওয়েটটা প্লুরাল, আটটা প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, একটাই সিঙ্গুলার ওয়াজ, তো হলো। ডেঞ্জারাসের অপোজিট হচ্ছে সেফ, ডেঞ্জারাসের অপোজিট হচ্ছে সেফ, সেফ, সেফ। এটা একটু সরে যাই, হ্যাঁ সেফ। দেখো টেরিবল মানে ভয়ানক, ভয়ঙ্কর, কোয়াইট মানে শান্ত, সেফ মানে নিরাপদ, আর জেন্টল মানে ভদ্র। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল অবশ্যই সেফ। আমরা আসবো এরপরে কি রয়েছে। বাই দ্য টাইম সি রিচড হোম দ্য রেন ড্যাশ হ্যাড স্টপড, হ্যাড স্টপড, হ্যাড বিন স্টপড, ওয়াজ স্টপিং। উই রিচড, আবার বলছি উই রিচ মানে পাস্ট আছে, উই রিচড হোম। অ্যান্ড দ্য রেন, বাই দিস টাইম, বাই দিস টাইম আমরা বাড়িতে পৌঁছালাম, অ্যান্ড দ্য রেন হ্যাজ স্টপ। হ্যাঁ রাইট আনসার, হ্যাজ স্টপ। এটা অনেকে হ্যাজ স্টপ বলতে পারে, হ্যাজ স্টপটাও শুনতে খারাপ লাগছে না, বাট হ্যাজ স্টপ বেটার হবে। হ্যাড স্টপটা যে দুটো পাস্ট আছে তাহলে হ্যাড স্টপ হবে। হ্যাড স্টপ করতে পারো, আমি এই জায়গাটাতে হ্যাড স্টপ শুধুমাত্র বলবো না, আমি বলবো এটাই বেটার হবে, হ্যাড স্টপটাই বেটার হবে। ঠিক আছে, হ্যাড স্টপটাই করবো। সি কুড নট মেক আপ হার মাইন্ড, এটা আমরা সবাই জানি, মনটাকে স্থির করতে পারছে না, মাইন্ড। কারেক্ট স্পেলিং আছে অ্যাম্বিশিয়াস, AMBITIOUS, মানে উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যেটাকে বলে। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য এডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। কেমন ক্যান্ডিডেট? এলিজিবল মানে যারা যোগ্য, ইললেজিবল যেটা পড়া যায় না, অনারেবল মানে হচ্ছে সম্মানীয়, আইডিয়াল মানে আদর্শ। আইডিয়া ক্লিয়ার? আমরা আসবো এরপরে। এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ, যে দুর্বল ছেলেগুলোকে ভয় দেখায়, তো তাকে কি বলে? বুলি। বুলি। দেখো ট্র্যাম কথাটা মনে হচ্ছে ভব ঘুরে, তুমি ইয়েকে মনে রাখবে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলে একটা মজার সেই ইয়েটা মনে আছে, বিবেকানন্দ, সচিন টেন্ডুলকর,
সেরকম ইয়ে ছিল। তো হ্যাঁ, ট্রাম্প মানে হচ্ছে ভবঘুরে, ভবঘুরে ভ্যাগাবন্ড। হিপোক্রিট মানে তো ভণ্ড। আর ট্রেস পাসার্স কথাটার মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা, অনধিকার প্রবেশকারী। সেই দেখবে সেলফিশ জায়ান্টে ছিল অস্কার ওয়াইল্ড সাহেবের লেখা, ট্রেস পাসার্স উইল বি প্রসিকিউটেড, ছিল না? অনধিকার প্রবেশকারীরা আদালতে অভিযুক্ত হইবে। স্যাটেলাইট, SATLLIT, স্যাটেলাইট মানে উপগ্রহ, SATLLIT স্যাটেলাইট, ডবল এল হয়, হ্যাঁ ডবল এল হয় স্যাটেলাইট। দ্য গভর্নমেন্ট ড্যাশ পানিশড হিম বিকজ অফ হিজ ইলিগ্যাল অ্যাক্টিভিটিস। অ্যান্টি সোশ্যাল নয়, ইললিগ্যাল মানে যে বেআইনি। ইললিগ্যাল হলে, লিগ্যালের বাইরে যখনই কাজ করছো তখনই তোমায় কিন্তু ইয়ে হবে। চ্যারিটেবল মানে তো দান, সেমফুল মানে লজ্জা, এটা নয়। ভয়েস চেঞ্জ, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশ বাই এ লিটল এফোর্ট। অনেক জিনিস, মেনি থিংস, অনেক জিনিস মে বি অ্যাকমপ্লিশ বাই মানে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই লিটল এফোর্ট। রাইট আনসার অপশন ডি। এগুলো ওয়ান মানে অনেক জিনিস অ্যাচিভ করা যায় ছোট্ট একটু প্রচেষ্টাতেই। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ টাইগার। হরিণটা ভয় পেয়েছে কাকে? বাঘকে ভয় পায়। চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে বলেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ আছে। হি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন, হ্যাড সি নো টাইম টু। দেখো এটা একটা নিয়ম, হ্যাঁ বাচক প্রশ্নের উত্তর না বাচক হবে। বাবু খেয়েছো, উত্তর হচ্ছে বাবু খাইনি। বাবু খাওনি, উত্তর হচ্ছে বাবু খেয়েছে। এটা নিয়ম। ইন্টারোগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ সমান নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সমান অ্যাফার্মেটিভ, দিস দ্য বেসিক রুল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে আমাদের ইউটিউবে চ্যাপ্টার রয়েছে, একবার দেখে নাও, কমপ্লিটলি ডিটেলসে আলোচনা করা আছে। তো এটা কি হবে? সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, এটা হ্যাড সি, হ্যাড সি নো টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, একদম ঠিক। রাইট আনসার কি হবে? হ্যাড সি নো টাইম। মিনিং অফ কসাস, কসাস মানে হচ্ছে সচেতন, কেয়ারফুল। পিসফুল শান্তিগামী, ওয়াইজ মানে জ্ঞানী, কারেজিয়াস মানে হচ্ছে যে সাহসী। মিনিং অফ এস্টিম, রেসপেক্ট। এনিমিটি শত্রুতা, এলিগেন্স মানে হচ্ছে একটা মাধুর্য, ফেমাস মানে বিখ্যাত, এস্টিম মানে শ্রদ্ধা। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, আর্লি টু বেড, আর্লি টু রাইজ ড্যাশ মেক্স এ ম্যান হেলদি। মেক্স আছে, হ্যাঁ মেক্স এ ম্যান হেলদি, একটা একটা টার্ম, তাই এটা মেক্স হচ্ছে, এটা একটা ইডিয়ম, ঠিক আছে? রিগার্ডিং হেলথ। তাড়াতাড়ি ঘুমোতে যাবে, তাড়াতাড়ি উঠবে, সূর্যাস্ত মানে সূর্যোদয়ের আগে উঠতে হবে, সূর্য ওঠার আগে উঠতে হবে, তাই সেটা তোমার পক্ষে হেলদি হবে। an action which is most difficult and almost impossible to explain, এটা inexplicable। আনঅ্যাভয়েডেবল যেটাকে অ্যাভয়েড করা যায় না, আনডিজায়ারেবল যেটা চাওয়া হয়নি, আর ইনকোহেরেন্ট মানে অসংলগ্ন, কানেক্টেড নয়, ডিসকানেক্টেড। দ্য এম্পেরর আকবর রুলড ওভার, রুলড ওভার পুরোটা জুড়ে, তো সেই জন্য ওভার বসছে, মানে সম্রাট আকবর একটা বিশাল বড় রাজত্ব, কারণ মোগল সাম্রাজ্য একটা বিশাল জায়গায় পৌঁছেছিল আকবরের সময়, এবং এটাও ছিল ইয়ে ঔরঙ্গজেবের সময়। দুটো সময়কে আমরা জানি যে খুব, তারপর ঔরঙ্গজেবের পরে তো তার বিভিন্ন সিদ্ধান্ত বা তার ইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য কিছু এর জন্য মোগল সাম্রাজ্য আস্তে আস্তে তার পতন শুরু হয়ে গেল, কিন্তু আকবরকে আজও আমরা দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেট বা গ্রেট অফ দ্য গ্রেটেস্ট আমরা বলে মানি, বা আমরা বিশ্বাস করি আকবর, সম্রাট আকবর। তো এটা রুল ওভার। রত্নাজ মাদার ইজ ড্যাশ, সি ক্যানট ইভেন সাইন হার নেম। রত্নাজ মাদার ইলিটারেট, অবশ্যই ইলিটারেট। ইলিটারেট, ইলিটারেট মানে যে সই করতে জানে না, অশিক্ষিত। লিটারেট মানে শিক্ষিত। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। ডিপ মানে কালা, হবে না, এটা ইলিটারেট হবে। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। অ্যাবনর্মাল, 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 কোনো কারণ ছাড়াই যে হাসে সে তো অবশ্যই একটা পাগল টাইপের, তো অ্যাবনর্মাল। রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট, লুকড অ্যাট তাকিয়ে থাকলো, লুকড অ্যাট। লুক আপ নয়, লুক আপ মানে লুক আপ মানেও খোঁজা, ওই যে ডিকশনারিতে শব্দ খোঁজা লুক আপ বলে। লুক ডাউন মানে তো ঘৃণা। উই বাই মিট ফ্রম বুচার, মিট মাংস কিনি, বুচার কসাই যে মাংস কাটে। গ্যাংস অফ ওয়াসিপুর দেখেছো, বুচার। গ্রিন গ্রোসার মানে হচ্ছে, হ্যাঁ গ্রিন গ্রোসার কথাটার মানে হচ্ছে যে সবজি বিক্রি করে। ব্রোকার মানে দালাল, মিডলম্যান।
আর বেকার মানে হচ্ছে যে হচ্ছে গিয়ে তোমার রুটি বিক্রি করে। এটা বেকার মানে আনএমপ্লয়েড বেকার নয়, এটা বেকার মানে হচ্ছে যে রুটি বিক্রি করে। অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট বিলিভেবল, মানে বিশ্বাসযোগ্য নয়। স্ট্রেঞ্জ অদ্ভুত, ওয়াইল্ড মানে বন্য, রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক। রেলিভেন্ট মনে হচ্ছে বাট বিলিভেবলটা বেটার। কিপ ইন মাইন্ড হচ্ছে থিঙ্ক অ্যাবাউট, ভাবা, চিন্তা করা। তাহলে দেখো এখানে আমরা টোটাল, তুমি যদি দেখো টোটাল আমরা 150 কোয়েশ্চেন করলাম, 150টা, এগুলোই ছিল পুরো পিএসসি ক্লার্কশিপে। এর বাইরে আমি ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং, এর বাইরে কোনো প্রশ্ন নেই প্রিভিয়াস ইয়ার। এটা কেন করলাম, তোমাকে একটা আইডিয়া দিলাম যে হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন, হোয়াট স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন মে কাম ইন ইউর এক্সাম। আমরা এরপরে আরো পিএসসি ক্লার্কশিপ রিলেটেড ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমরা এই সংকল্প ক্লাস এগিয়ে নিয়ে যাবো, বাট তোমাদের সাপোর্ট চাই, তোমাদেরকে শেয়ার করতে হবে, তোমাদেরকে যদি নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করতে হবে। এটা ভালোবাসার আবদার, এটাকে খারাপ ভাবে নিও না। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা যেভাবে কমেন্ট করছো, পাশে থাকছো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই জন্যই এই ক্লাসগুলো নিয়ে আসছে। কোনো টিচার হিসাবে নয়, কোনো বড় ইনস্টিটিউট হিসাবে নয়, কোনো বড় বিষয় হিসাবে নয়, শুধুমাত্র বন্ধু হিসাবে, দাদা হিসাবে মনে রাখো। ইংলিশ সাবজেক্টে যেন এইটুকু মনে হয় যে হ্যাঁ আমার পাশে কেউ একজন আসছে যে আমাকে হেল্প করবে। আমি যদি ইংলিশের জায়গাতে কোনো প্রবলেমে পড়ি, সে যদি পারে অবশ্যই সে করবে। হ্যাঁ, আমি এই এই কথাটুকু, এই মনোভাবটুকু, এই অ্যাটিটিউডটুকু, এই ওপিনিয়নটুকু, এটা নিয়েই থাকতে চাই, আর কিছু না। অনেক অনেক ভালোবাসা। যেতে যেতে আবার একবার অনুরোধ, নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো, তাদের কাছে এটা আবদার, একটু শেয়ার করে দিও। সাথে থেকো, পাশে থেকো, আবার মিট করব পিএসসি ক্লার্কশিপ ইংলিশ সংকল্প ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। প্রত্যেকে সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশনটা চলতে থাক। টার্গেট আমরা অবশ্যই পরের দিন ব্লু প্রিন্ট কিভাবে আমাদের পিএসসি তে বেটার কিছু করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। সব নিয়ে আমাদের ক্লাস থাকবে। তোমরা পাশে থাকো, শুধু এটুকুই বলবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট।